ইস কমপ্লিট। এই যে শুরু, রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, এখন দেখো আমাদের 3.3 যেটা আছে, এটা আমরা স্কিপ করব। কারণ কি, আমরা দেখো প্রশ্ন অ্যানালাইসিস করি, এখানে পর পর আসে না। এই যে এখানে দেখো 15, 19, 15, 21, 19, 23, 24। এখন এখানে এখানে 3.3 থেকে এবার হলো আসবে না, না আসার সম্ভাবনায় 90%। আর কারণ হলো, আর আসলে একটা তো আসবে না, কারণ এখান থেকে রিপিট করে না। কারণ কারণ হলো এরপরে যে অধ্যায়গুলো আছে না গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলো থেকে আবার এবার দেয় নাই, সেখান থেকে সবসময় আসে। তার মানে তোমাদের সময় এই যে 3.4 অ্যান্থোসেরস, এই যে অ্যান্থোসেরস থেকে তোমাদের দেখো এখানে অনেক প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কিন্তু এবার তেমন আসে নাই, শুধু একটা ছোট প্রশ্ন আসছে যে অ্যান্থোসেরসকে সিনথেটিক গ্রুপ বলা হয় কেন, শুধু এটা আসছে, কিন্তু অনেক ইয়ে আছে। তাহলে আমরা যেন 3.3টা আমরা স্কিপ করবো। তিনটে আচ্ছা, ভিডিও আচ্ছা, দেখো পরে প্রশ্ন পরে। এখন আগে আমরা একটু পড়ার মধ্যে ঢুকি, কারণ ভিডিও চালু হয়েছে তো, শুধু ভিডিও ইয়ে করে লাভ নেই। ও মনের কথা সব জমা করে রাখো। তাহলে এখন দেখো অ্যান্থোসেরাসের এখানে অনেকগুলা প্রশ্ন আছে, যে অ্যান্থোসেরাসের বৈশিষ্ট্য, আদি বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য, এবার থ্যালাসের ছবি, ক্যাপসুলের ছবি মানে স্পোরোফাইট, জৈবিক গুরুত্ব, জীবন চক্র। জীবন চক্র জীবনে 1972 সালে একবার আসছিল। এই এরপরে এই যে স্পোরোফাইট, এই যে দেখো এটা বলছে যে স্পোরোফাইট কার, যেমন হলো কি অ্যান্থোসেরস, এটা তো একটা ব্রায়োফাইট। তারপর আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, হ্যাঁ। অ্যান্থোসেরাসের জনন প্রক্রিয়া। তো এখানে তুমি দেখো ওই যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কি, এটা কিন্তু তুমি প্রশ্নের দিকে এগুলোর দিকে তাকালে তুমি বুঝবা যে কোনটা কি। যেমন এই যে এটার দিকে তাকালে বোঝা যায় যে অ্যান্থোসেরাসের স্পোরোফাইটটা কি গুরুত্বপূর্ণ, ইলেটর এগুলা গুরুত্বপূর্ণ। এই যে তুলনামূলক তুলনা এটা লেস ইম্পর্টেন্ট, বাট তাও ভালো। এই যে উন্নত বৈশিষ্ট্য এগুলা আসার মতো। আমরা তো পড়াই, সবগুলাই পড়াই, কোনোটাই বাদ দিই না। তারপর তুমি যখন ওই যে রিভিশন দিবা, রিভিশন দেওয়ার সময় যে কিছু আছে না, যে এই প্রশ্নটা একটু একটু বেশি দেখি আসার সম্ভাবনা, তখন এই সবগুলো একটু দেখতে হয় আর কি। এখন এখন আমরা এক এক করে যাব। আর ভিডিও রেকর্ড হচ্ছে, এটা এক ভিডিওতেই, কেউ ডিস্টার্ব না করলে এক ভিডিওতে থাকবে। এখন শুরুতে এটা জানার জন্য আর কি, দেখা যায় না একটু পরে করতে হবে। দাঁড়াও, এবার দেখো, এবার কত সমস্যা কার। লাইট হলো নিজের চোখের এদিকে দিক করো, দেখবা কোন জায়গায় লাইট। ওই যে এক একজনের জন্য লাইট এক এক জায়গায়, সবার জন্য এক জায়গায় না। আচ্ছা, এখন দেখো আমরা যেহেতু এটা অ্যান্থোসেরাস, অ্যান্থোসেরাসটাকে আমরা কি বলি, কি নামে ডাকি? এই দেখো, এর নাম হলো অ্যান্থোসেরাস বা হর্নওয়ার্স নামে আমরা ডাকি। নাম হলো হর্ন। হর্ন মানে কি? হর্ন মানে কি? শিং। হর্ন মানে কি? শিং, দেখতে শিংয়ের মতো লাগে। ছবি ছবি একটু পর আমরা ছবিতে যাবো, ছবিতে গেলে দেখবা। তার মানে এই যে এরা প্রচলিত হর্নওয়ার্ড, এদের দেহ ক্ষুদ্র এবং পিঠের উপরে কিসের মতো আছে, একটা শিংয়ের মতো আছে, স্পোরোফাইট। এই জন্য তোমার এই শিংয়ের মতো আছে বলে এদেরকে আমরা কি বলি, হর্ন। আর ওয়ার্ড মানে কি, ক্ষুদ্র উদ্ভিদ। তার মানে হর্ন ওয়ার্ডটা কি শাব্দিক অর্থ, এটা আমরা দেখলাম। এটা জানার জন্য এটা কোনো প্রশ্ন না। এই যে দেখো, এই যে শিং, ওইটা ওইদিকে কি, শুধু ঘুমায় আসলে দাঁড়ায় থাক, ঘুমাসে আমার করতে থাকো কেন? এই যে দেখো, এই হর্ন ওয়ার্ড ক্ষুদ্র উদ্ভিদ, ওয়ার্ড মানে ক্ষুদ্র উদ্ভিদ। আর এই যে দেখো শিংয়ের মতো না, এই যে শিংয়ের মতো। এই যে, তো যাই হোক, এটা যদি হয় এই অ্যান্থোসেরাসের বৈশিষ্ট্য আমরা দেখবো এখন, যে অ্যান্থোসেরাস আমরা কাদেরকে বলি। তাহলে ছবি তো দেখছো নাকি, ছবি আবার দেখাতে হবে? একটা আমরা উপরে ছবি দেখছি, এখন আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য অনেক আছে, তাহলে এর মধ্যে থেকে নিজের মন মতো তুমি নিতে পারবা। এদের গ্যামেটোফাইটের দেহটা কি ছিল, এরকম চ্যাপ্টা ছিল না? চ্যাপ্টা ছিল, লোভযুক্ত। প্রথমটা তো লোভ ছিল না,
দেখা যায় না, বোঝা যায় না। কিন্তু পরেরটা থেকে লোভ ছিল না। ধরো ছবিটা আরেকবার দেখা দিচ্ছি, ছবিতে আর আসবো না, একবারে ভালোভাবে দেখো। এই যে দেখো, লোভ মানে কি? খণ্ডন। লোভ মানে কি? দেখো দেখো অনেকগুলো খণ্ডে বিভক্ত না? এই যে দেখো, এই ছবিতে দেখো, এই ছবিতে দেখো, অনেকগুলো খণ্ডে বিভক্ত না? নাকি একটা গোলগাল নাদুস নুদুস? এই যে এখানেও তো দেখা যায়, এই যে এটার মধ্যে প্রথমটার মধ্যে দেখা যায়, এই যে দেখো অনেকগুলা খণ্ডে বিভক্ত, এগুলো হলো লোভ। তারপরে এদের দেখো, এই যে প্রান্তগুলা কিরকম, এই কিরকম। হুম, এই দেখো, এই যে নিচে এই যে দাঁড়িয়ে আছে রাইজয়। আচ্ছা, তাহলে আমরা ছবিতে আর আসবো না, আমরা এখন বর্ণনাতে যাই, ছবির সাথে মিলে মিলে বর্ণনাগুলো আমাদের পড়তে হবে। তাহলে এদের দেখো, চ্যাপ্টা, লোভযুক্ত মানে খণ্ড আছে। আর দুই পৃষ্ঠাও কি মোটামুটি এগুলো সবগুলো একই রকম, দুই সাইড দুই রকম। হ্যাঁ। আর ঠেলা আছে, নিচে রাইজর আছে না? এটাকে দেখলাম দাড়ির মতো। এর, হ্যাঁ, এই রাইজরটা কি মসৃণ নাকি অমসৃণ? মসৃণ। অমসৃণের মানে হলো এরকম ইয়ে থাকে আর কি, মানে মসৃণ আমরা দেখছিলাম। কিন্তু স্কেল কি আছে এখানে? যেমন রিক্সার ছবির কথা মনে আছে? রিক্সার নিচে মোটা স্কেল থাকে না? খায় ফেলে, সব খায় ফেলে এগুলো, কিছু মনে রাখে না। রিক্সার নিচে এরকম 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 থাকতো না? এই যে এইরকম, এই এই রিক্সাতে দেখো নাই? ও বেটা বাইরে গেছে গা। তো যাই হোক, মানে রাইজর তো আমরা জানি যে রাইজর দুই রকম, একটা হলো মসৃণ, একটা হলো কি অমসৃণ। আর রাইজরটা সাধারণত এককোষী। রাইজরটা সাধারণত কি এককোষী। আবার অনেক সময় যদি রাইজর যদি বহুকোষী হয়, তখন এটাকে আমরা বলি কি স্কেল। ওই যে এটার মধ্যে তো নাই, ওই ছবিটা রিক্সা ছবির মধ্যে দেখছো না? রিক্সার এই যে এরকম ছবি, এরকম ছবি, নিচে এরকম কিছু স্কুল ছিল এরকম মসৃণ ছিল, কিছু অমসৃণ ছিল, আবার কিছু ছিল এরকম চওড়া। চওড়া মানে এরকম কি, এরকম এরকম আকার ছিল না? মনে না থাকলে দেখবা, মানে পড়ালেখা করো না কিছু নাই, রিক্সা। না হলে এই যে এই ভিডিও যখন আবার টানে টেনে দেখবা, তখন ভিডিওটা একটু পজ করে তখন তুমি রিক্সা থেকে দেখবা। এখন বের করার দরকার নাই, এখন বের করতে গেলে এই পড়া ভুলে যাবা। তাহলে এখন দেখো, এই জন্য বলছে যে এদের স্কেল নাই, বহুকোষী স্কেল গুলা কি নাই। আর মধ্যশিরা কি আছে? এটাকে ছবিতে দেখছো মধ্যশিরা আছে? মাঝখানে ওই রকম সুস্পষ্ট মধ্যশিরা নাই। আর এদের থ্যালাসও কি একই রকম টিস্যু দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত, প্যারেনকাইমা। তারপরে হলো এই যে রিক্সিয়াতে আমরা দেখছি দুই রকম অঞ্চল ছিল না? এক অঞ্চলে খাদ্য তৈরি করে, আর এক অঞ্চলে জমা রাখে, ঠিক না? ওই যে সালোক সংশ্লেষী অঞ্চল, আর একটা ছিল সঞ্চয়ী অঞ্চল। নিচেরটা ছিল সঞ্চয়ী অঞ্চল। তো এখানে কি এরকম কিছু আছে? এখানে এরকম কিছু নাই, ওই কথাগুলো বলছে, আর কিছু দরকার নেই। এই যে একটি করে লেমিনেট ক্লোরোপ্লাস্ট, তোমাদের যদি কুইজ সিস্টেম থাকতো তখন এইসব জিনিসগুলো কি দেখা লাগতো আর কি। এখন তো তুমি ওই যে বৈশিষ্ট্য আকারে লিখবা। আর বায়ু কুঠুরি, বায়ু রন্ধ্র কি আছে? রিক্সিয়া, এরা কিন্তু একদম পুরা রিক্সিয়া জানলে অ্যান্থোসারাস তুমি পারবা। রিক্সিয়াতে আমরা তো দেখছি যে বায়ু রন্ধ্র আছে না? বায়ু রন্ধ্র ছিল। হ্যাঁ, তৈলবিন্দু থাকে না, তার মানে ওটার সাথে কম্পেয়ার। গ্যামেটোফাইট এদের কি হইতে পারে? সহবাসী হইতে পারে, মানে দুই রকম হইতে পারে। আর এদের অ্যান্থেরিডিয়াল মানে মেলটা, এটা কোথায় উৎপন্ন হয়? থ্যালাসের উপরে। আগেরটা তো একই রকমের ছিল, এটা ইসের সাথে থ্যালাসের উপর প্রকোষ্ঠে। তারপর হলো তোমার আর্কিগোনিয়াম মানে ফিমেলটা, এটা উদ্বোধকের কোষ থেকে উৎপন্ন হয়। এরকম একদম, মানে মনে হয় যে থ্যালাসের ভিতরে, থ্যালাসের কি ভিতরে, এই যে থ্যালাসের ভিতরে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকে। কারণ কোন একটা জিনিস ধরো, এটা যদি হয়, এখন কোন একটা জিনিস ধর তুমি এটার উপর বসছো, তার মানে উপরে, আর যদি তুমি এটার ভিতরে এর ভিতরে থাকো এইভাবে, তাহলে কি দেখায়? কি এটা কই দিয়ে গেছে গা, স্ক্রিনটা এক সাইড হয়ে যায়। মানে ধরো বলছি এটা, আরে বেটা এটা, হ্যাঁ। And তুমি যদি এখানে বসো, তার মানে উপরের পৃষ্ঠে। And তুমি যদি এখানে এমনি এমনি ঝুলে থাকো, এমনি ঝুলে থাকো, তার মানে নিমজ্জিত অবস্থা আছে না? এই কথা বলছে যে এখানে তার মানে এটা কি, মানে ফিমেল টার্কি কোন আমরা নিমজ্জিত অবস্থায় থাকে, একটু ভিতরের দিক থেকে থাকে আর কি। আর এদের স্তরের ফুট এবং ক্যাপসুল এই দুইটা আছে, তবে কি নাই? সিটা নাই। হ্যাঁ। আচ্ছা, আর ওখানে কি ছিল না? ওখানে শুধু ক্যাপসুল ছিল, ফুট সিটা ছিল রিক্সাতে না। তাহলে এখানে ফুট আর ক্যাপসুল আছে, সিটা নাই। এখন ফুট সিটা ক্যাপসুল এটা যদি না জানো, তাহলে তার সমস্যা। মানে এতগুলো চ্যাপ্টার আমরা পড়ে আসছি, তো আমরা তো জানি যে নিচের দিকে
প্রথম থাকে ফুট, তারপরে সিটা, তারপরে এই যে গোল গাল, গোল, কারো বিভিন্ন রকম শেপের কি স্পোরোফাইট, তাই কি বলে, ইয়া থাকে, ক্যাপসুল থাকে। আর এই তিনটাকে মিলে স্পোরোফাইট, তিনটাকে মিলে কি স্পোরোফাইটের গঠন আর কি। এটা আমরা দেখবো, যদি এটার স্পোরোফাইটের ইয়ে আছে, প্রশ্ন আছে, আমরা এটা দেখলে আর দেখবো। এগুলো সব একই রকম, শুধু কম্পেয়ারটা মনে রাখবা, ডিফারেন্সটা কি। তাহলে এখানে তুমি দেখছো এর মধ্যে কি নাই, শুধু সিটাটা নাই। তা তুমি এটা মনে রাখতে হবে যে ওটাতে এটা নাই, এটাতে এটা নাই। এভাবে মনে রাখলে তখন সুবিধা। আচ্ছা, আর এরা কি করে, এখানে যেহেতু বাদক প্যানক্রেমা টিস্যু আছে, বাদক টিস্যু আছে, আর এরা হইলো ওই জন্য মানে বৃদ্ধি পায়, বর্ধন রীতিতে কি বৃদ্ধি পায়, এতে কিছু দরকার নাই। কোলোমেলা থাকে, কোলোমেলা একটা গঠন যেটার মাধ্যমে ধরো স্পোর, আমরা দেখবো ওই যে স্পোর বিসরণে সহায়তা করে। হুম। আচ্ছা, এটা হয়, উৎপন্ন হয় কোথায়, ভিতরে এন্ডোথেসিয়াম থেকে এটা উৎপন্ন হয়। এখন হলো ওই যে যারা আজকে প্রথম ক্লাস করতেছো বা আগের ক্লাস দেখো না, এগুলোর জন্য সমস্যা, বুঝতে বুঝতে সমস্যা হবে। আরেকজন জয়েন করছে কেটা, নাই জান্নাতুল, নিপিয়া ইসলাম, নিপা না, ও বেটা নিপা। তাহলে এটাকে আর বলা লাগবে, আমরা তো জানি স্পোরোজেনাস টিস্যু মানে কি, এটাকে পড়ছিলাম, বলো তো স্পোরোজেনাস টিস্যু কি। পড়া কিন্তু, যেগুলো বুঝার পড়াগুলো কিন্তু মানে বুঝেই মনে রাখতে হয়, সব পড়া তো মুখস্থ করলে হয় না। আমরা স্পোরোফাইটের মধ্যে যে টিস্যু থেকে স্পোর উৎপন্ন হয়, ওই যে স্পোরোজেনাস টিস্যু বলি না, এই যে স্পোরোজেনাস টিস্যু থেকে আগে স্পোর মাতৃকোষ হবে, তারপর সেখানে মিউসিসের মাধ্যমে স্পোর হবে। এগুলো বেসিক কথা, এগুলো মনে রাখতে হবে। স্পোরোফাইটের মধ্যে মানে প্রথমে স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ হবে, তারপর মাতৃকোষ থেকে স্পোর হবে। এটা আমরা গত ক্লাসও দেখাইছিলাম, আর এখন হলো ওটা তো অন্য পিডিএফ এর জন্য দেখাচ্ছি না, তবে একটু পরেও পাবা। এই যে অ্যান্থোসিরাসের এখানেও কি পাবা সামনে, তখন দেখবা। আর সেখানে আমরা দেখছিলাম যে এমপিথেসিয়াম, এন্ডোথেসিয়াম, এমপিথেসিয়াম বাইরের লেয়ার তৈরি করে, এন্ডোথেসিয়াম হলো ভিতরে। তো ওই বলছো ওই এন্ডোথেসিয়াম থেকে কোলুমেলাটা কি হয়। এটুকু, তাহলে এটুকু জানলে হইলো মোটামুটি। এটাকে আমার রিপিট করতে হবে, এটা তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে আয়ত্ত নিয়ে আসবে। তাহলে তোমাকে যদি বলে অ্যান্থোসিরাসের বৈশিষ্ট্য, তাহলে এই হলো কমন বৈশিষ্ট্য। আর এখানে দেখো আরো কিছু ছবি আছে, মন চাইলে চোখ বুলাই নিতে পারবা। ভিডিও দেখার সময় একটু মানে যেখানে বুঝো না বা ইয়ে করো না, টেনে টেনে ভালোভাবে দেখবা। এই দেখছো সিংহের মতো, এ কারণে। এটা কি, কার ছবি, এই যে প্রশ্ন, প্রশ্নতে যায় 2 নাম্বার না, যে থেলাসের প্রস্থচ্ছেদে চিহ্নিত ছবি আঁকো। তাহলে আমরা একটু দেখি থেলাস পেয়ে গেল, যে থেলাসে, এন্ডোজের থেলাসের প্রস্থচ্ছেদের ছবি। এই যে ছবি কি আছে, যে উদ্যোতক আছে, ভিত্তিকোষ আছে, ছবিগুলো একবার কি, তো এই যে নষ্টকের কলোনিও আছে এটার মধ্যে, দেখছো নষ্টক বাস করে। হ্যাঁ, গহ্বর, উদ্যোতক, নিম্নতক, রাইজয়েড, ছিদ্রটা একটু পিচ্ছিল, এই জন্য বলছে স্লাইম ছিদ্র। হ্যাঁ, এটা দেখে দেখে আঁকতে পারবো না। এটা হলো প্রস্তুত ভাষা এটা। হ্যাঁ, না ওটা দরকার নেই, এটা ওইটা হলে এখান থেকে এই কোর্সটাকে একটু বড় করে দেখাইছে আর কি, এগুলারে দরকার নাই। নিল 3D ছবি। এই যে দেখো অ্যান্ডোসেরাসের প্রজনন, এটা আসছে কবে, 6-এর জনন প্রক্রিয়া, 7, 9, 10 আদি যুগে আসছে। তারপর আমরা একবার দেখি, বাদ দাও দরকার নেই, দেখি কি লেখছে। জনন, যদিও প্রজননের মধ্যে আমাদের অনেক কিছু চলে আসে। এরা মেইনলি কোন পদ্ধতিতে প্রজনন করে, অঙ্গজ এবং যৌন। আচ্ছা, আর অঙ্গজ মানে তো সবগুলো মোটামুটি একই রকম, শুধু নামগুলো মনে রাখলে হয়েছে। দেখো খণ্ডায়ন, খণ্ডায়ন কি তুমি জানো না, তাহলে পুরাতন কোষ থেকে কি যে কোনো কারণে যদি খসে যায়, খসে ইয়ে হয়ে যায়, যে কোষের মৃত্যু বা পচনের কারণে যদি কি, ওই যে আমরা একটু আগে দেখছিলাম না, এদের বডিটা কি লোভ,
অনেকগুলো খন্ড খন্ড, and কোনো কারণে এক খন্ড পয়সা আর এক খন্ড কি পড়ে গেল, যদি পড়ে যায় এসব কারণে যদি পৃথক হয়ে যায়, পৃথক হয়ে আবার নতুন করে যদি আবার ওই অ্যান্থোসেরাস হয়, তাহলে এগুলো খন্ডায়ন। টিউবার, টিউবার সাধারণত এটা হলো কখন হয়, এগুলো প্রতিকূল পরিবেশ, এরকম এগুলো হলো বুঝার পড়া, কারণ তুমি যে সব সাবজেক্টে একই কথা। টিউবার তুমি শুধু সাবজেক্ট না, সব সাবজেক্টে টিউবার কি ওই প্রতিকূল পরিবেশই হয়। মানে এগুলা হলো মনে রাখার মানে জিনিস আর কি। তাহলে প্রতিকূল পরিবেশে এই যে আমরা যে থেলাসটা দেখলাম একটু আগে অ্যান্থোসেরাসের, এই থেলাসে এই তোমার এই টিউবারটা কি সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে এই যে টিউবার মানে আলুর মতো আর কি, এই যে গোল সৃষ্টি হইলো। পরবর্তীতে শুষ্ক ঋতুতে কি হয়, এই যখন এই থেলাস যখন মরে যায়, এটা এটা এই বড়িটা যখন মরে যাবে, এটা অন্য কালার নেই, এই কালারটা কেমন যাবে, যখন এই যে এগুলো মরে যাবে, তখন এটা কি করবো, তুমি মরে পয়সা গেলে তোমার হাতের ঘড়ি কি এমনি থাকবো, খসে পড়বো না? তাহলে জিনিসটা হলো এরকম, এই যে টিউবার গুলো আছে, এই বেটার বডি যদি মরে যায় তাহলে কি হইব, খসে পড়ে যাবে, খসে পড়লে সেখান থেকে নতুন করে আবার অ্যান্থোসিরাস হবে। তার মানে নিজের ভাষায় লিখবা, মানে মেইন কথাটা মনে রাখা, যে ওটা হইলো কি পচন, কোষের মারা যাওয়া বা পচলে যে পড়ে গিয়া সেখান থেকে নতুন হয়, এই পদ্ধতি হলো খণ্ডায়ন। আর টিউবার মানে হইলো কোনটা, টিউবার মানে তো সৃষ্টি হবে, টিউবার সৃষ্টি হয়। আর টিউবারটা সৃষ্টি হয় সাধারণত কখন, টিউবার মানে এক্সট্রা একটা অঙ্গর মতো, হ্যাঁ গোল, প্রতিকূল পরিবেশে বা খরা আর কি সৃষ্টি হয়। তার যখন মেন বডিটা মেন থেলাসটা যখন পচে যাবে, তখন এরা পড়ে গিয়ে আবার নতুন হবে। তার মানে এগুলো সব জায়গায় এই জিনিসগুলো একই, সব জায়গায় জিনিসগুলো একই। আর হইলো এরপরে বৃদ্ধি, এই যে পড়ার পরে বডিটা এটা পচলে এটা যখন পড়ে যাবে, তখন এখান থেকে হবে আর হইব তো কি অনুকূল পরিবেশ না প্রতিকূল পরিবেশে, হইব তো অনুকূল পরিবেশে না। হ্যাঁ, তাহলে এরপর দেখো গিমা, এই যে গিমাটা কিন্তু আমরা বলে আসছি, গত ক্লাসে আমরা গিমা পড়ছিলাম না, দেখো নাই যে কিসে মার্কেনশিয়াতে, মার্কেনশিয়াতে ওই যে তার তিয়ালাসে এইরকম করে ভিতরের দিকে কি হয়, যেমন গিমান কাপের মতো হয়। এটা আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম, যারা যারা পারো না দেখো নাই এরা আগে দিয়ে দেখবা, ওটার ওটার ভিডিও দিছি না গিমা, ভিডিও কি দিছি ওটার, দিছি মনে হয়, গিমার ভিডিও দিছি, তাহলে please যারা জানো না ভিডিওটা দেখবা। এগুলো হলো একটা পড়ার সাথে একটা পড়া রিলেটেড, মানে তুমি হঠাৎ ওর উপর পড়লে বুঝতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, কারণ বিভিন্ন টার্ম গুলো আসে তো। আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখছি, এই যে গিমা, থেলাসের উপরের পিঠে সাধারণত কি হয়, উপর মোটামুটি সবগুলো উপরের পিঠে নিতে হয়। তারপরে একসময় গিমাটা আলাদা হয়ে কি হইব, একের একই কথা, নতুন স্থায়ী অগ্রভাগ। দেখো কি বলছে, অনেক সময় শুষ্ক যে গ্রীষ্ম ঋতুতে কিছু কিছু মানে তোমার প্রায় মরে যায়, কেবল বর্ধনশীল প্রান্ত গুলা, মানে দেখা যায় যে ম্যাক্সিমাম টিস্যু গুলা কি মরে যায়, মরে যাওয়ার পরে অল্প কিছু কি টিস্যু জীবিত থাকে, বেঁচে থাকে। হ্যাঁ, তখন ওই যে যে অংশটা বেঁচে আছে, এ কি করে, তখন মিউসিলেজ আবরণ দ্বারা কি আবৃত হয়, আবৃত হইয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকে। তখন এরপর যখন এই প্রতিকূল পরিবেশ শেষ হয়ে যায়, তখন অনুকূল পরিবেশে এটা কি বৃদ্ধি পায় আবার ইয়ে হয়। আচ্ছা, তার মানে দেখো, অনেকে আবার এটার সাথে টিউবারের এক করে ফেলার কোনো কারণ নাই। টিউবার কিন্তু এরকম ছিল না, টিউবার হলো এক্সট্রা একটা উপাঙ্গই তৈরি হয়েছে। টিউবার লাইক এরকম টিউবার এক্সট্রা, টিউবার তৈরি হয়েছে, থেলাসের উপর এক্সট্রা কি টিউবার তৈরি হয়েছে, এক্সট্রা উপবৃদ্ধি আর কি, এক্সট্রা উপবৃদ্ধি তৈরি হয়েছে। তারপর তার বডিটার থেলাসে যখন পৌঁছে যায়, তখন এটা পড়ে গিয়া তখন এখান থেকে হয়। আর এই থেলাসের স্থায়ী অগ্রভাগ এর মাধ্যমে এটা মানে হলো কোনটা, থেলাসটা কিছু অংশ কি পচে গেছে, কিন্তু কিছু অংশ ভালো আছে টিস্যুটা, যে ভালো অংশটা আছে হে কি করব, যেহেতু মানে আমরা তো জানি পচে যাবে কখন, অনুকূল পরিবেশে কি কেউ পচে যায়, তার মানে একটা উদ্ভিদের থেলাসের জন্য বডির জন্য যা যা দরকার সব জিনিস যদি ঠিক মতো পায়, তাহলে ওটা কি পচবে, মরবে, মরবে না। তার মানে মানে প্রতিকূল পরিবেশে সাধারণত মারা যায় আর কি। তো যখন মারা গেল বাকি অংশ ভালো, যে যতটুকু ভালো আছে, ওইটা কি করব, ওই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তার চারপাশে মিউসিলেস আবরণ, তার চারপাশে মিউসিলেস আবরণ দিবে। আবরণ তৈরি হলে তারপরে প্রতিকূল পরিবেশ যখন শেষ হয়ে যাবে, তারপর আস্তে ধীরে ওখান থেকে অনুকূল পরিবেশ, ওখান থেকে নতুন করে উদ্ভিদ সৃষ্টি হবে। তার মানে তুমি হেডিং গুলা পারলে আর যদি হেডিং জিনিসগুলো বুঝো, তাহলে তুমি নিজেটা নিজে দেওয়া সম্ভব। এই যে অ্যাপোস্পোরি, এটা কত আসে, যে অ্যাপোস্পোরি কি, স্পোরোফাইটের কোন অংশ থেকে যদি সরাসরি নতুন তেলার সৃষ্টি হয়, তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলি,
এপিসোড। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখছি এগুলো কি স্পোরোফাইট ছিল? সবগুলো হলো গ্যামেটোফাইট থ্যালাস। সবগুলা কি গ্যামেটোফাইট থ্যালাস, কারণ আমরা তো জানি আমরা কিন্তু এখনো ব্রায়োফাইট পড়তেছি। কোনটা পড়তেছি? এখনো ব্রায়োফাইটা। আমরা ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের ডিফারেন্সের মধ্যে পড়ছিলাম। ব্রায়োফাইট হলো গ্যামেটোফাইটিক প্লান্ট, আর টেরিডোফাইট হলো কি স্পোরোফাইটিক প্লান্ট। যারা এগুলো বুঝো না, প্রথম দিকের ভিডিও গুলো ভালোভাবে দেখবা। তার মানে আমরা এখনো ব্রায়োফাইট পড়তেছি। তার মানে এরা হলো গ্যামেটোফাইটিক প্লান্ট। আমরা এতক্ষণ যে কতগুলো বলছিলাম ওগুলো গ্যামেট মানে ওই যে থ্যালাস থেকে। থ্যালাসটা তো গ্যামেটোফাইটিক। হ্যাঁ। আর এখন অ্যাপোস্পোরি হলো কোনটা? স্পোরোফাইটিক। মানে স্পোরোফাইটের কোনো একটা অংশ থেকে যদি নতুন থ্যালাস সৃষ্টি হয়, মানে নতুন উদ্ভিদ তৈরি হয় আর কি। থ্যালাস মানে তো উদ্ভিদ। থ্যালাস মানে কি? উদ্ভিদ, মানে সেটাই তো গ্যামেটোফাইট। থ্যালাস। হ্যাঁ, থ্যালাস মানে তো গ্যামেটোফাইটটা এখানে বোঝায়। কারণ আমরা তো জানি এরা হলো গ্যামেটোফাইটিক। ব্রায়োফাইটের আন্ডারে যাই পড়বো সবাই কি গ্যামেটোফাইটিক। তার মানে এদের থ্যালাস মানে তো গ্যামেটোফাইট। তাহলে যদি তার মানে স্পোরোফাইটের কোনো একটা অংশ থেকে সরাসরি, এখন দেখো এই কথাটা তোমাকে বলতে হবে সরাসরি। কারণ হলো কি, আমরা তো জানি সব থ্যালাস তো স্পোরোফাইট থেকেই তৈরি হয়। স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয় না, ওই যে স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর, মাতৃকোষ, মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে স্পোর হবে। ওই স্পোর থেকে তো পরবর্তীকালে কি হইব? থ্যালাস হবে, তাই না? ইয়েতে হয়ে আলটিমেটলি কি হবে? সে থ্যালাস হবে না? তো মানে স্পোরোফাইট থেকে তো হয়, কিন্তু এখানে এই কথাটা বলছে কি, যদি সরাসরি এই প্রক্রিয়া টক্রিয়া না হয় না, সরাসরি কোন একটা অঙ্গ থেকে সরাসরি থ্যালাস হইলো, সেটার কথা বলছে। ওই যে মিউসিস টিউসিস, ওই জনন টনন, ওগুলা না, সরাসরি যদি হয়। তার মানে এই এই জিনিসটা এখানে ফ্যাক্টর, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এবং এটা অবশ্যই কি হ্যাপ্লয়েড হবে, কারণ যেটা গ্যামেটোফাইটিক। দেখো, লেখা অনেক, এত লেখা তোমাকে পড়তে হবে না। তোমার মেন যে কথাগুলা ওগুলা তোমাকে বুঝতে হবে। তার মানে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা, তোমাকে যদি বলে অ্যান্থোসিরাসের জনন ব্যাখ্যা করো, অজন জনন, অঙ্গজ জনন, যেটাই বলো, এতক্ষণ আমরা যা বলছি সেটা। এখন তোমাকে আমরা যৌন জনন দেখবো। যৌন জনন দেখতে গেলে যৌন জনন নিয়ে কি আলাদা প্রশ্ন আছে কিনা একটু দেখে। দুইটাই দেওয়া লাগে, এই জন্য তো এটা ওইভাবে আসে না। কারণ এখান থেকে তো তোমার ওই কি বলে যৌন জননের মধ্যে তো এখান থেকে তো অনেক প্রশ্ন করা যায়। যৌন জননের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়। এক হইলো অ্যান্থেরিডিয়ামের বিকাশ, আর্কিগোনিয়ামের বিকাশ, স্পোরোফাইটের বিকাশ। তিনটা জিনিস না? তো এই তিনটা জিনিস আবার এই অঙ্গজ জননী, এটা পুরোটা মিলে 10 মার্কের রেখে হয়। ওই টাইমে মনে হয় এগুলা, আগে মনে হয় প্রশ্ন তো মনে হয় 10 মার্কের ছিল না। এটা হলো কত কত সালে আসছিল, 4 সালে না কত সালে, বা 10-এর আগে না 13-এর আগে। ওই টাইমে তো মনে হয় একটা প্রশ্ন মানে 20-30 এরকম মনে ছিল। নসত তো এরকম, নসত তো এরকম আসার কথা না। এত বড় কে আসে? এই জন্য তো এরপরে আর আসে নাই। কারণ তুমি বুঝো, তোমাকে যদি শুধু প্রজনন বলে, প্রজনন বলতে তাহলে তুমি কতগুলা দিবা? একটা কোশ্চেন লিখলে তো এখানে 5টা 4টা 5টা প্রশ্ন সমান। যাই হোক, তবে এই যে এটা আসবে 100% স্টেরয়েডের। আর তোমাদের যদি কোনো পরীক্ষায় কোনো স্টেরয়েডের গঠন আসে, যদি উল্লেখ না করে দেয়, শুধু এমনি দেয়, সাধারণত উল্লেখ করে দেয়, তাহলে তোমরা রিক্সে দিবা। কারণ মানে ব্র্যাফেটের কথা বলতেছি। মানে যদি কোনো জিনিস কি, ব্র্যাফেটের মতো অনেক এক্সাম্পল, যেমন আমরা এখন আজকে যেটা পড়তেছি এটাও ব্র্যাফাইট। গত ক্লাস আমরা মার্কেনশিয়া পড়ছি, সেটাও কি ব্র্যাফাইট। আবার রিক্সা পড়ছি, সেটাও ব্র্যাফাইট। এখন তোমাকে যদি উল্লেখ করে না দেয়, তাহলে তুমি কোনটা দিবে? তখন তুমি সহজটা দিবা, কারণ রিক্সাটা সহজ। রিক্সাটা আমরা যেটা পড়ে আসছি সেটা সহজ। এই অনলাইনে যারা আছো তোমরা এই কথা শুনো? জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যায়। ঠিক আছে। এখন তাহলে আমরা এই যে যৌন মধ্যে, যৌন গুলোর মধ্যে প্রশ্ন কি আলাদাভাবে আছে, জীবন চক্রটা আছে। আচ্ছা, এখন দেখো, এই যে অ্যান্থোসেরাসের জীবন চক্র, এই 4 সালে একবার আসছে। এখন জীবন চক্র না, এখনো আর কিছু নাই। এই যে এখানে তো স্পোরোফাইটও আছে, তুমি তো স্পোরোফাইটও পড়তে হবে। স্পোরোফাইট পড়তে হবে না? আহ, একই তো জিনিস। এই যে বলছি, তোমরা এই যে বেতনের মতো পড়লে গিয়ে পারবা না। তুমি তো জাস্ট কম্পেয়ার করবা যে এই স্পোরোফাইটিক কোনটা ছিল, স্পোরোফাইটিক কি ছিল, বাকি জিনিস তো একই। সব জায়গায় তো একটা মানে আমরা যে এতদিন স্পোরোফাইট গুলো পড়ছি, বা একটু একটু পরে যে পড়বো, কি পড়বো, সব একই রকম, যে সে কই থেকে শুরু হইব, সে জাইগোট থেকে শুরু হবে। জাইগোট থেকে শুরু হওয়ার পর 2টা কোষ, আপার সেল লোয়ার সেল,
কখনো বলা হয় মূলীয় কোষ, কখনো বলা হয় ইয়া কোষ। তারপর সেখানে এর বিভাজন হইব দুটা থেকে চারটা, মানে 4 কোষী ভ্রূণ, 8 কোষী ভ্রূণ, 16 কোষী ভ্রূণ। তো এই যে 8 কোষী ভ্রূণটাকে আমরা বলি দুটা লেয়ার থাকে অক্টেন্ট। 16 কোষী ভ্রূণটা দুটা লেয়ার থাকবো। তো জিনিসগুলো তো সব কিন্তু একই রকম। সেখান থেকে বাইরেরটা থেকে ইয়া তৈরি হইব, জ্যাকেট লেয়ার তৈরি হয়। ভিতরের গুলা থেকে আস্তে ধীরে ওই যে স্পোরেনাস টিস্যু তৈরি হইব। স্পোরেনাস টিস্যুর মধ্যে কিছু আছে স্পোর মাতৃকোষ, আর কিছু আছে পুষ্টি দেওয়ার জন্য নার্ভ সেল। তো জিনিসটা একই। আর তুমি দেখবা যে কার ফুট আছে, কার সিটা আছে, কার তিনটা আছে, কার কোনটা নাই কি নাই, তুমি এইটুকু মনে রাখো কম্পেয়ার করে, পার্থক্য করে। মানে পড়া পড়তে হবে সিস্টেমেটিক। সিস্টেমেটিক না পড়লেও তখন পড়াগুলো কঠিন লাগবে। এখন দেখো, যে জনগণন ভিন্নভাবে পড়বা, আমরা জনগণন জনগণন পড়বো না, ঠিক আছে? জনগণন পড়লে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। 2004 সালে আসছে, কিন্তু জিনিস একই, এগুলা আমরা চাইলে পড়তে পারি। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম, আমরা একবার দেখে দেখো, প্রতিটা জিনিস একই। জনগণন বলছে সহবাসী হইতে পারে এরা, আমরা একটা নিজেরা ভিন্ন হইতে পারে। হ্যাঁ, সহবাসী হইলো কোনটা? অ্যান্থোসেরাস গ্যালানি। অ্যান্থোসেরাস লুঙ্গি লোক লগ্নি। আর ভিন্নবাসী হইলো কোনটা? ইরেকটাস, আলি, পার্সনি, অ্যান্থোসেরাস পার্সনি। এগুলো আর কি এক্সাম্পল মনে রাখলা। আচ্ছা, আমরা একটু একটু এক নজর যাই। তুমি পরে স্কিপ করলে করলা, আমরা একটু জনগণনা পড়ি, ঠিক আছে? তা জনগণনা বলতে এখানে আমরা পড়বো কি অ্যান্থিডিয়ামের বিকাশ, আর্কিগোনিয়ামের বিকাশ। এখন কেন পড়বো? কারণ জনগণনাটা পড়লে একটা সুবিধা কি, একটা জিনিসটা পড়া হলো তারপর তোমার জীবন চক্রটা পড়া হয়ে যাবে। কারণ তার কারো যদি তুমি এগুলাই জানো তাহলে তোমার তো জীবন চক্র হয়ে যায়। আবার স্তরবাইটটাও তোমার হয়ে যাবে। জীবন চক্রের মধ্যে স্তরবাইট আছে না, সেটাও আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, একটাকে জানছো যে এই যে অ্যান্থিডিয়াম আর্কিগোনিয়াম কই উৎপন্ন হয়? ঋষিয়া হোক মার্কেন্সিয়া হোক, সব জায়গায় কি কোন জায়গায় কি ইয়া ছিল যে এর ভিতরে রান্নাঘর উৎপন্ন হয়েছে? সব জায়গায় থ্যালাসের পৃষ্ঠের উপরে হয়। কোন জায়গায় বলে শীর্ষে, কর্নারে। ওইটুকু তুমি স্কিপ করার প্রয়োজনে যে উপরে। কেন এই যে খাতা থাকে সে খুঁজে নাও উপরে কোন জায়গায়। তুমি তোমার মতো করে এমন মানে মানে ডিপ্লোম্যাটিক ভাবে লেখো। হ্যাঁ, তার মানে কোথায় থ্যালাসে, আর এগুলো তো কোনো কিছু দরকার নাই। এই যে দেখো, তুমি ছবি দেখে জিনিসটা একই। এটা এখানে তো গাল বালাই না কেউ নাই। এটা প্রথমে একটা, এই যে উপরের কোষ, থ্যালাসের কি উপরের কোষ। এখন হঠাৎ কি গাল পালায় 1 লক্ষ 10 12টা কোষ হয়ে যাবে একটা থেকে? আস্তে আস্তে হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। কারণ এখানে তো মিউসিস নাই, এখানে মিউসিস আছে। মিউসিস একমাত্র কোথায় হয়? মানে জনন কোষে। এখানে ধাপটার নাম কি? এই যে আমরা এখানে একটা দেখলাম না, আর্কিগোনিয়াম, অ্যান্থিডিয়াম, স্পোরোফাইট। গ্যামেট স্পোরয়েডের মধ্যে কোন জায়গায় হয়? এই জন্য তো বলছি যে পড়া বুঝে পড়তে হয়, পড়া মাথায় থাকে না কিছু। এটা স্পোরোফাইটে হয় না, স্পোরা জাইগোটে। জাইগোট থেকে পরবর্তীতে ইয়ে হয় না, জাইগোটে তো মিউসিস হবে, মিউসিস হওয়ার মাধ্যমে স্পোর উৎপন্ন হবে না? এটা তো মানে এখানে কেন, এটা তো শুধু মানে গ্রাফাইট টেরিডোফাইটের জন্য কেন? সব জায়গায় তোমাকে যে কোর্সে পড়াক, এই কথাগুলো যদি আসে, সব জায়গায় তো এটা সেম জিনিস। তাহলে এটা তো ভুলে যাও কেন? এটা তো বেসিক কথাবার্তা। এই জন্য কঠিন লাগে তোমাদের। তার মানে এটা একটা থ্যালাস, এটা একটা কি, এগুলো হলো একটা থ্যালাস। মানে উপরের পৃষ্ঠের একটা কোষ আমরা ধরলাম, এখান থেকে উৎপন্ন হইব অ্যান্থেরিডিয়ামটা। মানে অ্যান্থেরিডিয়াম মানে মেল নাকি ফিমেল? অ্যান্থেরিডিয়াম মানে মেল। তার মানে এটা একটা কোষ দিলা আর কি, থ্যালাসাইকে একটা কোষ দিলা, এই যে কোষ দিলা। এখন কোষ দিলে, এখন এখন এখানে তোমার, এখানে তোমার একটা কোষ থেকে কি আ, তোমার দুইটা কোষ উৎপন্ন হবে। বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে কয়টা? দুইটা। বাইরেরটাকে বলো বহিঃকোষ, আর ভিতরেরটাকে বলো কি অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল। তার মানে কি বোঝা যায়? ভিতরেরটা থেকে অ্যান্থেরিয়াম উৎপন্ন হবে, ভিতরটা থেকে কি উৎপন্ন হবে? অ্যান্থেরিয়াম উৎপন্ন হবে। তো, আচ্ছা, এখন আমরা এখানে যাই, দেখো, তখন উপরের পিঠের কোষটা আমরা দিলাম। তারপর সেখানে যে একটা কোষ থেকে কি, উপরের আমরা যে কোনো একটা কোষ থেকে ধরলাম, একটা কোষ থেকে এই অ্যান্থেরিয়ামের বিকাশটা কি শুরু হবে। এই যে এখান এটার কথা বলছে যে এটা থেকে অ্যান্থেরিয়ামের বিকাশটা শুরু হবে। এখন শুরু হইলে প্রথমে কি হইলো তোমার, বিভাজিত হয়ে এটা কয়টা কোষের রূপান্তরিত হইলো? দুইটা। বাইরের কোষ, ভিতরের কোষ। বাইরের কোষ, ভিতরের কোষ। ভিতরের কোষটা কি হিসেবে কাজ করবে?
অ্যান্থিডিয়াল ইনিশিয়াল মানে কি, অর্থাৎ কি এটা থেকে অ্যান্থিডিয়াম উৎপন্ন হবে। তার মানে অ্যান্থিডিয়াল ইনিশিয়াল এটা কি তোমার কাছে নতুন নাম? যে না বুঝা পড়ে এর কাছে নতুন নাম। তুমি যদি জানো যে যেটা থেকে অ্যান্থিডিয়াম উৎপন্ন হবে এটাতে অ্যান্থিডিয়াল ইনিশিয়াল বলে, যেটা থেকে আর্কিগোনিয়াম উৎপন্ন হবে ওই ওই কোষটাকে তো আর্কিগোনিয়াল ইনিশিয়াল বলে। আর একজনে দাঁড়া ইয়া করো, ধিমায় শুধু। আচ্ছা, এই যে অন্তঃকোষটিকে কি বলা হয়? অ্যান্থিডিয়াল ইনিশিয়াল বলা হয়। তার মানে এগুলো তো মুখস্থ পড়া না। অর্থাৎ এখান থেকে কি উৎপন্ন হবে? এই অ্যান্থিডিয়াম উৎপন্ন হবে। তার মানে দেখো, তুমি সিভিজারে যদি বুঝো, তোমার লেখাটা তোমার মুখস্থর কিছু না, লেখাটা হলো সম্পূর্ণ পারার জিনিস। আচ্ছা, আর বহিঃকোষটা কি করব? বাইরের কোষ। দেখ এখানে হলো ওটা ছাদ হিসেবে কাজ করবে, দেখো। আর বাইরের কোষটা কি হিসাবে? ছাদ ইনিশিয়াল মানে জ্যাকেট লেয়ার। তার মানে এখান থেকে ওই ছাদ, ছাদ হিসাবে কাজ করবে। এটা হলো তার মানে কি, বহিঃকোষটা ছাদ ইনিশিয়াল। অর্থাৎ এখান থেকে দেখো দুই স্তর বিশিষ্ট ছাদ উৎপন্ন হবে, মানে প্রোটেকশন লেয়ার আর কি। দুই স্তর বিশিষ্ট কি উৎপন্ন হবে? ছাদ, ছাদ উৎপন্ন হবে। আচ্ছা, আর এদের এই যে অ্যান্থিডিয়াল ইনিশিয়াল আর সাদ ইনিশিয়াল, তার মানে এটা হলো সাদ ইনিশিয়াল আর এটা হলো কি অ্যান্থিডিয়াল ইনিশিয়াল। তাহলে এই দুইটার মাঝখানে কি থাকবো? মিউসিলেস, মানে একটু নরম থাকবে। হ্যাঁ, পরবর্তীতে এই স্থানটি আরো বৃদ্ধি পেয়ে কি হবে? অ্যান্থিডিয়াল প্রকোষ্ঠ উৎপন্ন হবে। আমরা এখন একটু ছবি, একটু 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 এবার একটু ছবি দেখো। এই ছবি দেখো, এই যে দেখো, এগুলো হলো সাত কোষ। এগুলো হলো কি সাত কোষ, যে একটা থেকে দুইটা হয়েছে, এখানে একটা থেকে দুইটা হয়েছে, আরো আরো হবে তো, ঠিক না? আচ্ছা, এই যে দেখো এখানে দুইটা লেয়ার তৈরি হয়েছে। এই যে দেখো, এই একটা লেয়ার, বললো না সাত কোষ দুইটা লেয়ার তৈরি হয়, হয়েছে? এই যে দুইটা লেয়ার তৈরি হয়েছে। তারপরে এটা এটা তো আমরা দেখছি অ্যান্থিডিয়াল ইনিশিয়াল। আর দুইটা এই যে এই কোষের মাঝখানে এই যে দেখো, এই যে মাঝখানে এই যে কালার দেখাইলাম, বলছে কি মাঝখানে এখানে এটা কি মিউসিলেস, বলছে না দুইটার মাঝখানে কি হবে? মিউচুয়াল। ওই কথাগুলো তো বলছি, এই কথাগুলো তো আমরা বলতেছি। তার মানে তুমি ছবিটা যদি বুঝো তাহলে তুমি দিতে পারবে। আর তুমি চাইলে এই ছবিটা স্কিপ করতে পারো, যে ক্রস দিয়ে দিছি। আর তুমি এখানে দিয়ে দাও সাব ইনিশিয়াল, এখানে কি দিয়ে দেবা? প্রথমটা বহিঃকোষটারে প্রথমে, তোমার ইচ্ছে আর কি, বহিঃকোষ অন্তঃকোষ লিখতে পারো। আবার আরেকটা ছবি আঁকা, যে সাব ইনিশিয়াল, অ্যান্থিডিয়াল, ইনিশিয়াল মানে ইনিশিয়াল মানে প্রথম, শুরু। তুমি এভাবে দিতে পারো। আর এখানে ওই যে বলছো দুই লেয়ার, এই যে লেয়ারটা আরো স্পষ্ট বোঝা যায়, লেয়ারটা আরো স্পষ্ট। এই যে দেখো ধীরে ধীরে এই যে দুটো লেয়ার বোঝা যায়। আচ্ছা, এখন দেখো, এই কথাগুলো আমরা বলছি যে অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল থেকে পরবর্তীতে কি হবে? অ্যান্থেরিডিয়াম সৃষ্টি হয়। প্রতিটি ক্ষেত্রে ইনিশিয়াল খারাপ ভাবে দুইবার বিভাজিত হয়। তো একটা কোষ যদি দুইবার বিভাজিত হয়, ধরো এটা লিখবো বাইরে। এই যে ধরো এই একটা কোষ একবার খারাপ ভাবে বিভাজিত হলে কয়টা হইলো? আবার খারাপ হলে হইলে কয়টা হয়ে যাবো? চারটা। কারণ ওই কথাটা বলছে যে খারাপ ভাবে বিভাজিত হয়ে কয়টা হইব? চারটা। পরে আরেকবার আড়াআড়ি বিভাজিত হইব, আরেকবার কি আড়াআড়ি তো চারটার মধ্যে একবার যদি এরকম আড়াআড়ি হয় তাহলে কয়টা হয়ে যাবে? আচ্ছা, এই চারটা যদি হয় একবার আড়াআড়ি হয়ে গেলে কয়টা হয়ে যাবে? আটটা কোষ। এই কথাটা বলছে এখানে। মানে ধরো এটা এখানে তো আমার চারটা দিই, এক, দুই, তিন, ছয়। এখান থেকে মাঝখানে একবার একবার আড়াআড়ি আরেকটা দিয়ে দিলে আটটা হয়ে যাবে, কথাটা বলছি। আট কোষ সৃষ্টি হয়। আর আটটা কোষটা কি এই আটটা কোষটা, এই যে আটটা কোষটা দুই স্তরে সজ্জিত থাকে। কয় স্তরে সজ্জিত থাকে? এই মার্কেনসিয়া যারা বুঝে পড়ছো বা বাসায় গিয়ে পড়ছো হেরাই বুঝবা, যারা পড়ো না এরা বুঝবা না কোনো কিছু। এই আটটা কোষটা ওই দিন ওখানেও ছিল, যে দুইটা স্তরে সজ্জিত থাকে, এটাকে কি বলে? অকট্যান্ট। আচ্ছা, হ্যাঁ, তাহলে দুইটা স্তরে সজ্জিত থাকে। নিচের স্তর এর চারটি কোষকে কি বলে? বৃন্ত কোষ বলে। আচ্ছা, এরা এখন দেখো এই যে বৃন্ত কোষ, মানে বৃন্ত তৈরি করব, তাহলে বৃন্ত কোষে শুধু চারটা কোষ থাকলে হইব? অনেক কোষ থাকতে হইব না? কেন? ওই জন্য কি করবো, এরা আড়াআড়ি ভাবে আরো কয়েকগুলো বিভাজিত হয়ে কি অসংখ্য খারাপ চারটা সাইজ যুক্ত অসংখ্য বৃন্ত সৃষ্টি করবে। আর উপরের চারটা কি করব? আড়াআড়ি ভাবে বিভাজিত হবে হয়ে তোমার এখান থেকে আটটি অ্যান্ডোগোনিয়াল কোষ সৃষ্টি করব। তারপরে দেখো
হ্যাঁ, মানে ওই যে 8টা 8টা 16। এখন দেখো তাহলে এখানে কি বললো, আমরা যে এখানে দেখলাম যে অ্যানথেরিডিয়াল ইনিশিয়াল, এই অ্যানথেরিডিয়াল ইনিশিয়াল এখন এখানে দুইবার বিভাজিত হবে। কয়বার? দুবার। তাহলে দুবার বিভাজিত হলে কয়টা হইলো? চার। দুবার বিভাজিত হলো 4টা। আচ্ছা, এরপরে আরেকবার আর বিভাজিত হইলে 4টা থেকে কয়টা হইলো? 8টা। এই 8টা কয়টা স্তরে সজ্জিত হবে? 2টা স্তরে সজ্জিত হবে। 2টা স্তরে সজ্জিত হইলে এক- তাহলে ভিতরের স্তরটা, নিচের স্তরটা, তাহলে নিচের স্তরটাকে আমরা কি বলি? বৃন্ত কোষ বলি। তাহলে এগুলো আরো বিভাজিত হবে। তাহলে এটা বিভাজিত হইলে তাহলে প্রতিটা থেকে অনেকগুলো হইব, তাহলে এক একটা সারি। তাহলে এই যে এই 4টা বিভাজিত হইলো, তা প্রতিটা যদি এক একটা সারি হয় তাহলে 4টা থেকে 4টা খাটা সারি তৈরি হবে। প্রতিটা যদি ধরো এই যে এখানে ধরো যদি 4টা থাকে, যদি কয়টা থাকে ধরলাম আমরা, ধরো এখানে দেখাইলাম, এখানে ধরলাম এই 4টা। তাহলে এটা বারবার যদি এরকম বিভাজিত হতে থাকে, এখানে বাড়তে বাড়তে এরকম কি বাড়তে বাড়তে 4টা সারি তৈরি হবে। ওই কথাটা বলছে এখানে, খাড়া 4টি খাড়া সারিযুক্ত বিন্দুকোষ সৃষ্টি হয়। তাহলে এটা হলো ভিতরের 4টার কথা বলছি আমরা। এই যে এই আটটার ভিতরের 4টার কথা বলছি, যারা বৃন্ত তৈরি করবে। ঠিক আছে, এখন হলো বাইরের 4টা, উপরের 4টা। উপরের 4টাও কি আরো আড়াআড়ি ভাবে বিভাজিত হবে। এভাবে যখন বিভাজিত হবে, এভাবে সৃষ্ট 8টি কোষের প্রত্যেকটাকে পেরিকিলিনাল বিভাজন হবে। তাহলে এই 4টা থেকে এই যে ভিতর 4টা, 4টা থেকে কয়টা হবে? 8টা হবে। 8টা থেকে আবার হইলে তোমার কয়টা হবে? 16টা হয়। এখন দেখো, এই যে বলছে এইভাবে সৃষ্ট 8টি কোষের প্রতিটিতে আবার কি হবে? পেরিকিলিনাল বিভাজন বান্ধব হইলে 8টা থেকে 16, 16টার মধ্যে 2টা লেয়ারে সজ্জিত থাকবে 8টা করে। কয়টা লেয়ারে? 2টা লেয়ারে সজ্জিত। তার মানে এটা আমরা কার কথা বলতেছি? ওখানের বাইরের যে 4টা, সেই 4টার কথা বলতেছি। ভিতরের 4টা তো এই বৃন্ত কোষে তৈরি করছে। বাইরের 4টা থেকে 8টা হইব, 8টা থেকে 16 হইব। 16টা এখানে বলে নাই। হ্যাঁ, তাহলে ওইটা 2টা লেয়ারে সজ্জিত থাকবে। কয়টা লেয়ারে সজ্জিত থাকবে? 2টা লেয়ারে সজ্জিত থাকলো। এখন দেখো, এভাবে সৃষ্ট 8টি কোষের প্রতিটি পেরিগেনাল বিভাজনের মাধ্যমে ভিতরের 8টি প্রাথমিক এন্ডোগোনিয়াল কোষ, বাইরের 8টি কি করবে? জ্যাকেট কোষ। তার মানে মোট কথা হইলো, আমার যে প্রথম যে 4টা কোষ হয়েছে, 8টা কোষ, প্রথম যে 8টা কোষ ছিল, এখানে ফাইনালি এরপর আর বলবো না, এক কথা বারবার বলতে ভালো লাগবে না। 8টা কোষ থেকে কয়টা কোষ হয়েছে? 2টা লেয়ার সজ্জিত থাকে না? 4টা 4টা করে। কয়টা করে? 4টা 4টা করে। এখানে এই 4টা কোষ কি হয়েছে? বৃন্ত কোষ। এখান থেকে পরবর্তীতে আবার পেরিক্লিনিয়াল বিভাজনের মাধ্যমে 4টা থেকে 8টা হয়েছে। আবার সেখানে পেরিক্লিনিয়াল আবার বিভাজন হয়েছে। বিভাজনে 8টা থেকে কয়টা হয়েছে? মানে 16টা, মানে 8টা করে 2টা লেয়ার, 8টা করে 2টা হয়েছে। তো 2টা হলে কেউ ভিতরে কেউ বাহিরে। কেউ ভিতরে, এই একটা 8টার একটা লেয়ার ভিতরে, আর লেয়ার কি বাইরে, মানে যেখানে থাকো সেখানে সাপেক্ষে ভিতরে বাইরে। এখন যে ভিতরের যে ইয়ে আছে, ধরো এটা যদি ভিতরের 8টা হয় আর এটা যদি বাইরের 8টা হয়, তাহলে এখানে ধরো একটা থেকে তৈরি হবে এন্ডোগোনিয়াল কোষ, আর একটা থেকে তৈরি হবে জ্যাকেট লেয়ার। এখন বলো, ভিতরটা থেকে জ্যাকেট লেয়ার হবে নাকি বাইরেটা থেকে জ্যাকেট লেয়ার হবে? তাহলে এই বাইরের 8টা থেকে কি জ্যাকেট, ওই কথাটা বলছে যে ভিতরের 8টি থেকে এটা হলো প্রাথমিক এন্ডোগোনিয়াল কোষ, এবং বাইরের 8টা কি করবে? জ্যাকেট কোষে পরিণত হয়। হ্যাঁ, জ্যাকেট কোষে পরিণত হয়। তাহলে এই অ্যান্ডোগোনিয়াল কোষগুলো এখন বারবার বিভাজিত হবে, বারবার কি বিভাজিত হয়ে অ্যান্ডোগোনিয়াল কোষ উৎপন্ন করলো। সেখান থেকে শুক্রাণু মাতৃকোষ কথা আছে, যেমন কি এটা নাম তো আমরা অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম থেকে ফাইনালি যে শুক্রাণু উৎপন্ন হইব, এই শুক্রাণু উৎপন্ন হওয়ার যে কোষ থেকে হয় এটাকে আমরা শুক্রাণু মাতৃকোষ কি বলি। আর শুক্রাণু মাতৃকোষটা যে টিস্যু থেকে হবে এটাকে অ্যান্ডোগোনিয়াল কোষ কি বলে? অ্যান্ডোগোনিয়াল কোষ। ওই যে একটা আমরা বলছিলাম না যে স্পোর, স্পোর যেখান থেকে হয় স্পোর মাতৃকোষ। আর স্পোর মাতৃকোষ স্পোরোজেনাস টিস্যু। স্পোর মাতৃকোষ কি থেকে হয়? স্পোরোজেনাস। মানে এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে শুক্রাণু মাতৃকোষ হইলো, শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু হইলো কয় ফ্লাজেলা? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। হ্যাঁ, তাহলে এই হইলো এইভাবে, এইভাবে তোমার গঠিত হয়। তার মানে এইভাবে আমরা দেখলাম শুক্রাণু সৃষ্টি হইলো, শুক্রাণু সৃষ্টি হইলো। তাহলে এই শুক্রাণুটা হইলো কি? তাহলে এই পরিণত দেখো অ্যান্থেরিডিয়াম হলো গদাকার বিন্দুযুক্ত। তবে আমরা দেখছি কি বিন্দু সৃষ্টি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এরপর দেখো মোটা হইতে পারে, আচ্ছা যাই হোক।
জ্যাকেট কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, শুক্রাণু অনেকগুলা কি উৎপন্ন হয়। তা আমরা তো দেখছি ফ্লাজেলা, দ্বি ফ্লাজেলা বৈশিষ্ট্য। ফ্লাজেলা গুলা তার দেহের মতো, শুক্রাণুর মতো লম্বা, দেহের সমান, ওই কথাগুলো বলছে। ঠিক আছে, কারণ এর হলো সামারি আপার থেকে। তার মানে বিকাশ তো আমরা দেখছি, একটু আগে আমরা দেখলাম না, আমরা দেখছি এত কিছু। এখন এই পর্যন্ত হলো আমাদের একটা কোর্স গেল। এখন বারবার বলতেছি, একই জিনিস যখন বারবার আসে তোমরা হলো তোমাদের মাথার মধ্যে কেন ঢুকে না, তোমাদের সেম জিনিসগুলো তোমরা ভিন্ন ভিন্ন ভাবে পড়ো। এই যে আমরা এতক্ষণ এখানে যে পড়ছি, ছবির মধ্যে একটু যাই এবার। একটা পড়া বুঝলে বাকিগুলো পড়ার গুলো আমরা পারার কথা। এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি বর্ণনা এখানে শেষ, এই বিষয় আর ইয়া করবো না। এই যে থ্যালাসের উপরের পৃষ্ঠের কোষ থেকে কি এই তোমার অ্যান্থিডিয়াম উৎপন্ন হয়। তাহলে প্রথমে একটা উর্বর কোষ থেকেই তো এটা হবে। তাহলে উর্বর কোষ থেকে হইলো, আর আর এভাবে বিভাজিত হইলো, হওয়ার পর দুইটা কোষ হইলো, বাইরের কোষ, ভিতরের কোষ। বাইরের কোষটা হলো ছাদ কোষ, ভিতরেটা হলো অ্যান্থেরিডিয়াল, কারণ এখান থেকে অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হবে আর কি, অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল। এটা হলো ছাদ কোষ, মানে ছাদ ইনিশিয়াল। তাহলে এখান থেকে ছাদ কোষের এখান থেকে পরবর্তীতে কি হবে, দুইটা লেয়ার, মানে বা প্রয়োজনে সংক্ষেপে করে দিলা। এরা বারবার বিভাজিত হয়ে এখানে ছাদ কোষ কয়টা লেয়ারের হবে, কয়টা লেয়ার? এই যে দেখো দুটা লেয়ার, এই যে দুটা লেয়ার, এই ছবিটি দেখো, এই দেখো দুটা লেয়ার, এই যে ছবিটি দেখো দুটা লেয়ার, এই যে দেখো দুটা লেয়ার, এই যে দেখো দুটা লেয়ার, এই যে কয়টা কয়টা লেয়ার, দুই লেয়ার। তখন তুমি বলবো এই সহজে এক কথা বলে দিলা যে স্বাদ ইনিশিয়াল, এটা বারবার বিভাজিত হয়ে এখানে দুই 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 লেয়ার কি কোষ উৎপন্ন হবে, সৃষ্টি হবে, শেষ। এরপরে এখন তুমি অ্যান্থেরিডিয়াল ইনিশিয়ালে আসো। অ্যান্থেরিডিয়াল ইনিশিয়ালে তোমার প্রথমে বিভাজনের মাধ্যমে কয়টা কোষ উৎপন্ন হবে? দুইটা। দুইটা থেকে কয়টা? চারটা। চারটা থেকে কয়টা? এই আটটা কোষ কয়টা লেয়ারে থাকবে? দুইটা লেয়ারে, চারটা চারটা করে, কয়টা করে? চারটা চারটা করে দুইটা লেয়ার সজ্জিত থাকবে। যখন, হ্যাঁ, হ্যাঁ, তার মানে এই যে এখানে, এই দেখো, এই দুইটা, একটা থেকে দুইটা হইলো, দুইটা থেকে চারটা, এখানে চারটা দেখা যায় না যদিও, যদিও কি চারটা, তিনটা দেখাইছে আর কি, আরেকটা আছে। তারপরে এদের মাঝখানে এই দেখো মাঝখানে বিভাজন হয়েছে না, মাঝখানে বিভাজন হইলো। তাহলে এই যে এখানে মাঝখানে বিভাজন হইলো। তাহলে কয়টা হলো? চারটা চারটা আটটা, তাহলে দুইটা লেয়ার থাকে। দুইটা লেয়ারে থাকলে যে এখানে ভিতরের যে, কারণ আমরা জানি যে বিন্দু এইদিকে থাকবে না, বিন্দু কোন দিকে উৎপন্ন হবে? নিচের দিকে না? তাহলে এখানে বাইরের চারটা থেকে বিন্দু উৎপন্ন হবে, কারণ বাইরের চারটা হলে তো এদিকে যাবে, ঠিক না? তাহলে এখানে কি হবে, ভিতরের চারটা থেকে, কারণ বিন্দু তো এদিকে আসবে আলটিমেটলি পরের দিকে দেখবো। তাহলে ভিতরের চারটা থেকে কি এটা বিন্দু কোষ, বিন্দু উৎপন্ন হবে, হইলো। এরপরে হইলো তোমার বাহিরের চারটা। এই বাহিরের চারটা এখন বিভাজিত হবে। প্রথম বিভাজিত হয়ে কয়টা হইলো? এই যে দেখো, এই যে দেখো, এই যে ভিতরটা থেকে বিন্দু উৎপন্ন হইতেছে। তা বাইরের চারটা থেকে এখন কয়টা হবে? আটটা। আটটা থেকে আবার পেরিক্লিনারি বিভাজনের মাধ্যমে 16টা। এই 16টা দুইটা স্তরে সজ্জিত থাকে, আটটা আটটা করে, কয়টা করে? আটটা আটটা করে, এই যে দেখো, আটটা আটটা করে সজ্জিত থাকে। এখন সজ্জিত থাকলো আটটা আটটা করে, আটটা আটটা লেয়ারে। বাইরের আটটা লেয়ার থেকে কি উৎপন্ন হবে? জ্যাকেট লেয়ার। বাইরের আটটা থেকে কি উৎপন্ন হবে? জ্যাকেট লেয়ার। আর ভিতরের আটটা হইলো কোনটা? এন্ডোগোনিয়াল কোষ। এন্ডোগোনিয়াল কোষ বা টিস্যু। এই এন্ডোগোনিয়াল কোষ বা টিস্যু থেকে পরবর্তীতে কি উৎপন্ন হবে? শুক্রাণু মাতৃকোষ। শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু। এই যে, হ্যাঁ, এই যে শুক্রাণু গুলা দ্বি ফ্লাজেলা যুক্ত, এবং কি শুক্রাণুর সাইজ কি, সু- এই কি বলে, ফ্লাজেলার সাইজ হলো শুক্রাণু বডির সমান না? এগুলাই তো। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখন তুমি ছবি দিবে কোনটা কোনটা, এখন ছবিতে আসো। এটা, এটা দিলা, তারপর এখান থেকে দুই একটা কমাই দাও, এটা চাইলে কমাই দিতে পারো, কারণ এখানে তো তুমি ইয়ে দেখাইতেছো শুধু সাদ ইনিশিয়াল দুই লেয়ার, ঠিক না? তারপর দেখাইতেছো কোনটা, এটা অ্যান্থেরিয়াল ইনিশিয়াল যে অক্টান্ট হয়, কি দেখাইবা? আটটা। তাহলে এখান থেকে তুমি চাইলে এটা দুই একটা স্কিপ করতে পারো। এখানে দেখাইছে কি একটা থেকে কয়টা হয়েছে? দুইটা। দুইটা থেকে এখানে কয়টা দেখাইবে? চারটা। তারপর চারটা এখানে দেখাইবে আটটা। আটটা, এই যে এখানে চারটা, এখানে কয়টা? চারটা দেখাইলা। বা এটা দেওয়ার দরকারই নাই, আটটা এখানে, প্রতিদিন এখানে দেখাইলা, চার চার করে। তারপরে দেখাইলা এই যে অক্টান্ট, দেখে আছে অক্টান্ট পর্যায়ে, ঠিক আছে? এর আটটার পরে তুমি তো দেখাইবে বিন্দু দেখাই দিছো, এই যে আটটার মধ্যে চারটা কই চলে আসছে, এই দেখো বিন্দু চলে আসছে। বাকি চারটা রয়ে গেছে, এখন এই চারটা আবার বিভাজন হবে। এই চারটা থেকে আবার কয়টা হইলো? আটটা। আবার
এই 8টা থেকে 16 অনেক। তাহলে এই 16 থেকে পরবর্তীতে দেখা যায় যে এই যে কিছু উৎপন্ন করবে জ্যাকেট লেয়ার, কিছু এই যে কিছু উৎপন্ন করবে জ্যাকেট জ্যাকেট লেয়ার 8টা। আর আর এই বাকির ভিতরে যারা আছে না, এই 8টা আরো বিভাজিত হইব, আরো বারবার বিভাজিত হয়ে এই যে এন্ডোগোনিয়াল টিস্যু কোষ উৎপন্ন করবে। এই যে এখানে দেখো না অনেকগুলো না, ওই ওই 8টা ভিতরে 8টা অনেকগুলো এই যে এন্ডোগোনিয়াল টিস্যু উৎপন্ন হইলো। এখানে আমরা দুইটা ছোট ভাই দেখাইছি আর কি, দুইটা ডেভেলপমেন্ট। আমরা একটার কথা বলতেছি, তুমি একটাই দাও, সমস্যা নেই। তুমি কয়টা দেবা? একটাই দাও, এটা দরকার নেই। তাহলে এটা দেখাইলা, তার পরবর্তী এখান এখান থেকে তো ডাইরেক্ট শুক্রাণু দেখাইলা। তবে তুমি যদি সিস্টেমটা এগুলো পড়া হলো বুঝতে হয়, তুমি বুঝে পড়ো, সিস্টেম বুঝো, তাহলে সহজ। তুমি যদি না বুঝে থিয়েটি আঁকতে যাও, তোমার কাছে কঠিন লাগবে। তাহলে তুমি যখন এখানে বিন্তকোষ বলছো কিন্তু এখানে বিন্দু বিন্দু দেখা দিছো, তাহলে তার দরকার নাই। তাহলে আবার বাইরের চারটা দিয়ে ইয়ে করবা, এরকম আর কি। এরপরে হলো কি আর্কিগোনিয়াম, একই জিনিস, একটাকে যা পড়ছো হুবু একই, জাস্ট কিছু। না না, না মেন পড়ার মধ্যে ঢুকি নাই। তাহলে এখন দেখো জিনিস একই। অ্যানথেরিডিয়াম কোথায় উৎপন্ন হয়েছে? তোমার নাম আর থ্যালাসের উপরে, হ্যাঁ সেটা বলবো। তার মানে থ্যালাসের উপরে পৃষ্ঠে। আর্কিগোনিয়ামে কই উৎপন্ন হইব? থ্যালাসের উপরে পৃষ্ঠে, সে একই, মানে একটু পিছনের দিকে আর কি। তাহলে আগেরটা যে যে কোষ থেকে শুরু হয়েছে ওটার নাম ছিল কি? অ্যানথেরিডিয়াল ইনিশিয়াল। এখন কি? আর্কিগোনিয়াল ইনিশিয়াল। মানে দেখো সব মিল আছে। তারপরে কোষটি প্রথমে কি আগে ওখানে বিভাজিত হয়েছে না, বিভাজিত হয়ে কয়টা কোষ হয়েছে? দুইটা। এখানেও বিভাজিত হইব। এই যে দেখো, এই কোষটি সরাসরি প্রাথমিক আর্কিগোনিয়াল কোষ হিসেবে কাজ করে। এখন এই কোষটি তিনটা খারাপ প্রাচীর সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়। একটি প্রাথমিক প্রাচীর এবং তিনটে কি করে জ্যাকেট লেয়ার, মানে দুইবার বিভাজিত হবে, দুইবার বিভাজিত হয়ে আমরা একটু ছবিতে যাই। ছবি কই? এই দেখো তিনটা প্রাচীর। এই ছবিতে দরকার আছে, আমরা একটু দেখি তো, দাঁড়াও তো। এটা সহজ আছে, ছোট আছে। এই কোষটিতে যেই আর্কিগোনিয়াল যে প্রাথমিক কোষ, ইনিশিয়াল কোষে এই কোষটি তিনটি খারাপ প্রাচীর সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়। তিনটি খারাপ প্রাচীর সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়। আচ্ছা, এখন কোন একটা সাইডে দেখা যায়, এই সাইডে দেখা যায় অবস্থা, সেটা তো জুমেতে অ্যানোট আছে না? এই যে, ও তাও তো এখানে খালি জায়গা লাগবে, দরকার নেই। আচ্ছা, এখানে খালি জায়গা কই? এই যে আচ্ছা, এখানে দেখাই। ধরো এটা যদি একটা আর্কিগোনিয়াল ইনিশিয়াল কোষ হয়, এখন বলছে খারাপ অ্যাসিড কয়টা হবে? আপনি খারান, খারাপ থাকেন। কয়টা প্রাচীর হবে? তিনটা। দেখো তো, আমি যদি এই জায়গায় তিনটা প্রাচীর দিই, একটা প্রাচীর, দুইটা প্রাচীর, তিনটা প্রাচীর, তাহলে এখানে কোষ কয় কোষ হইলো? একটা প্রাচীরের তিনটা খারাপ প্রাচীর দিলে কয়টা কোষ হয়? চারটা হয় না? এই দেখো, এক, দুই, তিন, চার। ওই কথাই তো এখানে আসবে। এই যে কথাগুলো তো বলছে এখানে যে, কই রে এটা, কই গেছি লিখতে লিখতে। আচ্ছা, এই যে দেখো, এই যে প্রাথমিক যে কোষ আছে এখানে দেখো, যে প্রাথমিক আর্কিগোনিয়াল কোষ, এই কোষে কয়টা প্রাচীর সৃষ্টি হয়? তিনটা। তা তিনটা প্রাচীর সৃষ্টি হলে মোট কোষ হবে কয়টা? চারটা কোষ হয়। এই চারটা কোষের মধ্যে একটাকে বলা হয় অক্ষীয় কোষ, আর তিনটাকে হলে কি জ্যাকেট লেয়ার, মানে তিনটার থেকে আবরণ তৈরি হবে। তিনটা থেকে কি কি তৈরি হবে? আবরণ তৈরি হবে। আর যে তার মানে বাকি যেটা আছে অক্ষীয় কোষ, এটা থেকে বাকি সবকিছু উৎপন্ন হইব। তারপরে এই দেখো, যে প্রাথমিক যে অক্ষীয় কোষটা, এটা আর আর এভাবে বারবার বিভাজিত হইব। বিভাজিত হইলে একটা হলো বাইরের কোষ, ভিতরের কোষ। আর ভিতরের কোষটা থেকে সরাসরি ভেন্ট্রাল কোষ, আর বাইরের কোষটার মাধ্যমে কি হইবা? ডাকনা। মানে আর বিভাজনের মধ্যে প্রাথমিক ডাকনা ও ভিতরের দিকে নেক ক্যানেল কোষ উৎপন্ন হবে। এই যে আমরা একটু ছবিতে যাই, এই তিনটা প্রাচীর হইলো, তিনটা প্রাচীর হইলো এখানে। আচ্ছা, আর্কিগোনিয়াল প্রারম্ভিক কোষ, তিনটা প্রাচীর দেখাইলা।
তিনটা, এই যে তিনটা তিনটা প্রাচীর দেখাইলে এটা মুছছি কি জন্য, এটা থাকুক। এই যে তিনটা প্রাচীর দেখাইলে তাহলে তোমার মোট হয় কয়টা? চারটা। এখন এই চারটার মধ্যে তিনটা থেকে কি হয়? এই তিনটা থেকে জ্যাকেট লেয়ার তৈরি হয়। ঠিক আছে, ওই জন্য মানে বলছে যে এভাবে এটা দেখাইতে পারো, দেখানোর পরে এটা দেখলে আরো ভালো। তো হইলো। তো আর বাকি একটা থাকে অক্ষীয় কোষ। অক্ষ মানে কি? ভিতরের। তাহলে এই যে ভিতরের এটাকে বলা কি? অক্ষীয়। মানে এটা থেকে পরবর্তীতে আর্কিগোনিয়াম তৈরি হবে আর কি, ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, এখন দেখো, এই যে এদের মধ্যে এখন কি হইলো তোমার? এই তুমি এটাকে দেখাও, এই একটাকেই দেখাও আর কি। এগুলা না ইয়ে হইলো চলে, এগুলা না হইলো চলে, তাহলে একটু স্কিপ করতে পারো, একটু ভাগ করে দেখাইতে পারো আর কি। কে যেন আছে, মিউট করে রাখো। হ্যাঁ, কারণ এই একটাকে তুমি দেখাইতে পারো। এই একটাকে দেখাইলে তোমার ভিতরের কোষ, বাহিরের কোষ। ঠিক আছে। এ তারপর বলছে এই ভিতরের কোষ থেকে কি ভেন্ট্রাল কোষ, এই যে ভিতরের কোষ থেকে কি ভেন্ট্রাল কোষ। আর বাইরের বাইরের কোষ যেটা, এই যে বাইরের কোষটা এটা আবার বিভাজিত হবে। বিভাজিত হয়ে বাইরের কোষ থেকে কি উৎপন্ন হবে? ডাকনা কোষ উৎপন্ন হবে, নেক ক্যানেল কোষ। ঠিক আছে। তার মানে এই যে এখানে যে অক্ষীয় কোষ ছিল, অক্ষীয় কোষটা বিভাজিত হয়ে কি বাইরের কোষ, ভিতরের কোষ। ভিতরের কোষটা থেকে কি উৎপন্ন হবে? ভেন্ট্রাল। আর বাইরের যে কোষ সেখানে বিভাজিত হয়ে সেখান থেকে ডাকনা আর হলো নেক। ডাকনা আর হলো এই যে তোমার গা, নেক। হ্যাঁ, নেক ক্যানেল কোষ উৎপন্ন হবে। এই যে ডাকনা কোষ, নেক ক্যানেল কোষ। এখন ডাকনা কোষ বই দিয়ে ভাবতেছে, নেকটা কি আস্তে ধীরে তোমার গলাটা কি হয় আস্তে ধীরে লম্বা হয় না, নাকি ছোট হয়? এই যে দেখো আস্তে ধীরে কেমন কেমন এই দেখছো, যে ডাকনা কোষ বিভাজিত হয়েছে, আর এইভাবে বিভাজিত হয়েছে। আর হইলে এই যে নেক ক্যানেলটা, এখানে একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে। এই চারটা হয়ে এই যে দেখো নেক ক্যানেল কোষ। আর ভেন্ট্রাল ক্যানেলের সেখান থেকে কি উৎপন্ন হবে? বিভাজিত হয়ে সেখান থেকে পরবর্তী ডিম্বাণু উৎপন্ন হবে। আমরা আমরা এটা দেখবো, এটা এক নজরে এখানে দেখাইলাম। আমরা এখন মেন ছবির মধ্যে একটু যাই, মানে দেখার মধ্যে পড়ার মধ্যে একটু যাই। আর তোমার তো এখান থেকে পড়তে হবে। তাহলে ভিতরের কোষটা ভেন্ট্রাল কোষ, এবং আমরা বলছি বাইরের কোষটা বিভাজিত হয়ে ওখান থেকে দুই দুই রকম হয়। একটা হলো ডাকনা, আর একটা হলো নেক ক্যানেল কোষ উৎপন্ন হবে। কে কয়বার বিভাজিত হয়েছে এত কিছু বলার দরকার নাই, যে বিভাজিত হয়ে। এখন দেখো, যাই হোক, এখন প্রাথমিক ভেন্ট্রাল কোষটা এটা আবার বিভাজিত হবে। আবার বিভাজিত হয়ে এখন ভেন্ট্রাল ক্যানেল, আর একটা হলো ডিম্বাণু। ভেন্ট্রাল ক্যানেল আর একটা হলো কি ডিম্বাণু। আবার একই সময়ে ওই যে তিনটে জ্যাকেট ইনিশিয়াল, এরা বিভাজিত হয়ে দুই স্তর বিশিষ্ট মানে এগুলা দরকার নেই। এখান থেকে তুমি মানে ফাইনালাইজ করে ফেলবা। ছবি কোন জায়গায়, উপরে না নিচে? এখান থেকে তুমি ফাইনালাইজ করে ফেলবা। আমরা যখন এই পর্যন্ত বলবো যে তিনটা প্রাচীর হইলো, চার কোষী হয়, চার কোণার মধ্যে তিনটা তৈরি করবে, জ্যাকেট লেয়ার তৈরি করবে। তো এটা তো আমরা বলেই দিচ্ছি, জ্যাকেট লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ধরে নেওয়া হয়ে গেছে। এরপরে বাকি যে একটা ছিল অক্ষীয় কোষ, এই অক্ষীয় কোষটা আমরা বললাম এটা আবার বিভাজিত হবে। বিভাজিত হলে ভিতরের কোষ, বাহিরের কোষ। ভিতরের কোষ থেকে আমরা বলছি কি ভেন্ট্রাল কোষ। বাইরের কোষ থেকে ডাকনা কোষ এবং নেক ক্যানেল কোষ উৎপন্ন হবে। এই যে ডাকনা কোষ দেখাইছো, এই যে মানে এটা হলো ডাকনা, এটা নেক ক্যানেল। পরবর্তী ডাকনা কোষ আবার বিভাজিত হয় আর কি, ইয়ে হয় আর কি। আর নেক ক্যানেল কোষটা বিভাজিত হয়ে আরো কি আস্তে ধীরে বড় হয়। আর এখন কথা হলো এটা পরবর্তীতে, যে ভেন্ট্রাল যেটা, এই ভেন্ট্রালটা আবার বিভাজিত হবে। বিভাজিত হয়ে দুইটা কোষ হলো না? দুইটা কোষের মধ্যে এই যে ছবির দিকে তাকাও, একটা হলো ভেন্ট্রাল ক্যানেল, আর একটা হলো কি ডিম্বাণু। আর তো কিছু না। কারণ এই যে এটা পরিপূর্ণ যখন হয় তখন এই যে এরকম দেখাইছে, মানে এটা হলো ভেন্ট্রাল ক্যানেল। এটা হলো কি, মানে ডিম্বাণুটা যেখানে থাকে তারও তো একটা মুখ আছে, গলা আছে না? তারও তো একটা কি আছে, এটা হলো তার গলাটা। আর এটা হলো মেন মেন নেক, এটা হলো কি মেন নেক। আর এটুকু হলো কি ডাকনা, এখানে হলো কি ডাকনা।
এটাই তো আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়াম উৎপন্ন হইলো, কারণ এগুলো আস্তে ধীরে গলে এভাবে তৈরি হয়ে যায়, আর্কিগোনিয়াম উৎপন্ন হইলো। এখন দেখো এখানে কি বলছে, তার মানে কঠিন কিছু নাই, মানে আমরা এই নিয়মে তো সব বাকিগুলো তো এই নিয়মে পড়ছি, তোমরা হলে মিলাই পড়ো নাই। তাহলে প্রতিটা আর্কিগোনিয়াম কি দ্বারা, মিসলেস দ্বারা আবৃত থাকে। তার মানে এই যে আর্কিগোনিয়ামে সাধারণত গ্রীবা কোষ থাকে কয়টা, 4 থেকে 6টি। আর বেন্টাল ক্যানেলে আবার একটা বেন্টাল ক্যানেল কোষ, একটা কি ডিম্বাণু, ওই যে ভিতরে লম্বা ক্যানেল যেটা, যে গ্রীবা নালী কোষ 4 থেকে 6টা থাকে। কোনটার কথা বলছে এখানে, এই যে এটার কথা বলছে, এখানে কয়টা থাকে, 4 থেকে 6টা থাকে। হ্যাঁ, ওই কথাটাই বলছে এখানে, 4 থেকে 6টা থাকে। আর বেন্টাল ক্যানেল মানে ডিম্বাণুর উপরে যেটা, মানে বেন্টার থেকে দুইটা হয়, ডিম্বাণু আর বেন্টাল ক্যানেল। তো বেন্টাল ক্যানেলের কথা বলছে, বেন্টাল ক্যানেল হইলো তোমার একটা, আর ডিম্বাণু কয়টা হয়েছে, একটা হয়েছে, এই তো এভাবে উৎপন্ন হয়। তারপর আস্তে ধীরে এখন নিষেক। তা আমরা এখানে কিন্তু দুটো প্রশ্ন অলরেডি, বড় প্রশ্ন পড়ছি, অ্যানথিডিয়ামের বিকাশ আর কিগুনিয়ামের বিকাশ। এখন তুমি যদি একটা জানো, বারবারই বলছি, যদি একটা জানো সবগুলো কি মোটামুটি একই রকম, দু একটু এক জায়গায় একটু ডিফারেন্স আছে, ম্যাক্সিমাম একই রকম। আমরা এখন যে সিস্টেমে পড়ছি না, বাকিগুলো কিন্তু এই সিস্টেমে, দুই জায়গায় ডিফারেন্স আছে। তাহলে এই দুইটা প্রশ্ন গেল। এখন নিষেক, তোমাকে যদি জনন লিখতে বলে, তা জননের মধ্যে নিষেক আছে না। এখন তো মেল আর ফিমেল উৎপন্ন হয়েছে, তার নিষেক, তার নিষেক মানে কি, তাহলে সেখানে তুমি পোলার বাড়িতে যাবে না, পোলা তোমার বাড়িতে আইবো, দেখা যান পোলা আইবো, তো একই রকম। তো এই যে অ্যান্থেরিডিয়াম যখন পরিপক্ক হয়, তখন এর প্রাচীরের প্রান্ত পানির সংস্পর্শে আসলে কি হয়ে যায়, প্রাচীরটা ভেঙে যায়, সেই একটা ছিদ্র তৈরি হয়, ছিদ্র দিয়া শুক্রাণুগুলা কি বাইরে বেরিয়া তার বান্ধবীরে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে যখন ওই যে এটা পাওয়া যায়, পায়, যখন পায়, কই জানো ছবি, এই যখন পায় এই ডাকনার এখান দিয়ে এই যে ঘুরতে 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 কার সাথে দেখা করে, এই বান্ধবীর সাথে দেখা করে। ঠিক আছে, এটা হলো নিষেধ। তো এটা তো মুখস্থের কিছু নেই, এগুলো তো সম্পূর্ণ বোঝার পড়া। এ, হ্যাঁ, তার মানে এ হইলো জনন শেষ, এ হইলো কি জনন শেষ। মানে জনন মানে তো হইলো যে দুজন দুজনের লগে দেখা করবো, যে হাই, তাহলে এখন দুজনে হাই বলছে শেষ। এখন আমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে, স্পোরোবাইটের বিকাশ। স্পোরোবাইটের বিকাশ মাত্র পড়ানো শুরু করছি, হইলো মাত্র হয়েছে 1 ঘন্টা হয়েছে, আর আধা ঘন্টা পড়াবো আজকে। না, কয় ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে রোজা। একটু না শেষ করলে তো, আজকে না শেষ করলে আবার কবে শেষ করবো ক্লাসটা, দেখি। আচ্ছা, এখন আমাদের সুবিধা হবে, এই স্পোরোবাইটটা আমরা গত ক্লাস মার্কিং সেটা মনে আছে তো, সে জাইগোট থেকে শুরু, জিনিস একই। তাহলে স্পোরোবাইট বিকাশ প্রথম কোষ কি, জাইগোট প্রথম, সব একই রকম। আচ্ছা, এখন জাইগোট কই, কার মধ্যে থাকবো, একটাকে দেখছো না, ডিম্বাণু কই থাকে, কারণ ওই যে ওই শুক্রাণু কার কাছে কাছে, ডিম্বাণুর কাছে। এই যে একটাকে আমরা একটাকে যারা পড়ছো, এইদিকে একটাকে যারা পড়ছো বেন্টার যে শুক্রাণু কই গেছে, ডিম্বাণুর কাছে না। তো ডিম্বাণু যে জায়গাটা থাকে ওই জায়গার নাম কি। তো তুমি যদি তাহলে আগের পড়াটা বুঝতে পারো, তাহলে তোমার এই পড়াটা তো তোমার মুখস্থ না। তাহলে এই যে ওই জন্য বলছে জাইগোট স্পোরোবাইটের প্রথম কোষ। আচ্ছা, তাহলে তাহলে যেখানে শুক্রাণু আর ডিম্বাণুটা মিলিত হয়, মিলিত হওয়া মানে তো জাইগোট। তাহলে জাইগোটটা তাহলে কোন জায়গায় থাকবো, বেন্টারের মধ্যে। কারণ একটা কথা আমরা দেখছি, এই যে কই কইলো বেটা, মানে জাইগোটা তো এখানে উৎপন্ন হইব, কারণ এই যে শুক্রাণু এখান দিয়ে আসবো, আসে এখানে, তো দুটো মিলিত হওয়া মানে তো নিষেক, আর নিষেকের ফলে যেটা করি তো জাইগোট। তো জাইগোটটা কোন জায়গায় আছে, বেন্টারের মধ্যে আছে না। এই জায়গাটার নাম কি, বেন্টার না, এটা পুরোটা বেন্টার। কারণ বেন্টারের উপরটাকে বেন্টার ক্যানেল, নিচেটাকে ডিম্বাণু এখানে ভিতরে। তার মানে আগের পড়াটা বুঝলে এই পড়াটা বুঝবা। এখন আমরা একটু টান দিব সামনের দিকে, দেখো বেন্টারের মধ্যে থাকে। আচ্ছা, জাইগোট কোষটা এখন কি হইব, আগের মতো মার্কিন সেতু দেখছো কয়টা কোষ হয়েছে, একটা থেকে দুইটা, দুই কোষ, দুইটা থেকে কয়টা হইব, 4 কোষী ভ্রূণ, 4 কোষ থেকে কয়টা কয়টা, 8টা কোষী ভ্রূণ। এই 8টা কোষ হইলো অক্টেন্ট, দুইটা স্তরে সজ্জিত থাকে। গত ক্লাসের মার্কেনশিয়ার স্পোরোবাইট যে যার মনে আছে, এটা স্পোরোবাইট তার পড়ার কিছু নাই, একই রকম। তাহলে ওখানে তো আমরা একই রকমই দেখছি, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। আর আটটা কয়টা লেয়ারে সজ্জিত, দুইটা, চারটা চারটা করে। এই আটটাকে আমরা কি বলি, অক্টেন্ট। এই যে এখানে সবকিছু একই রকম, যে 8 কোষী ভ্রূণ, এই যে 8টি কোষ কয়টা স্তরে সজ্জিত, দুইটি, প্রতি প্রতিষ্ঠা 7টি করে। তো প্রজাতিভেদে এটা বিভিন্ন রকম হয় আর কি। যাই হোক, আমরা মেইন কমন কথাটা আমরা জানি।
আর এই যে এখানে বলছে কি নিচের কোষ স্তর থেকে কি উৎপন্ন হবে ফুড, আর উপরটা থেকে কি হবে ক্যাপসুল। তাহলে এখানে কি সিটা আছে? অ্যান্থোসিয়াসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ছি সিটা নেই। তুমি অ্যান্থোসিয়াস ইয়া করো, অত এক্সাম্পল দিয়া কি এতগুলোর জন্য পারবা? পারবা না। আর লেখা কই? আচ্ছা, এখন আমরা দেখি ছবি দেবে আমি পড়া যায়, আমরা আগে দেখি। 8টা হইলো। আচ্ছা, এই 4টা কোষ একবার আবার অধিকাংশ প্রজাতির উপরের 4টা কোষ আবার বিভাজিত হয়, ফলে 4 কোষী স্তর কয়টা? মানে 4টা 4টা তো আছে, উপরের 4টা আবার বিভাজিত হয়, উপরের 4টা থেকে বিভাজিত হলে কয়টা হইব? 8টা। আর নিচের 4টা তো আছেই, ওই জন্য বলছে 12 কোষী ভ্রূণ। বুঝো নাই কথা? মানে আমার তো ছিল 4 কোষী 4 কোষী, 8 কোষী ছিল না, ভ্রূণ ছিল না। এখন বলছে উপরের যেটা, উপরেটা এটা যদি আবার বিভাজিত হয় তাহলে কয়টা হইব? 8টা। তাহলে কয় কোষী ভ্রূণ হইলো? 12 কোষী ভ্রূণ। ওই কথাটা বলছে আর কি। অনেক সময় অনেক প্রজাতি থেকে কি এরকম হয়। আচ্ছা, এরপর দেখো নিচের স্তর। এটা আমরা উপরের 4টার কথা বলছি, আর নিচের স্তর থেকে কি ফুড, আর সেটা তো সবসময় থাকে না এখানে। হ্যাঁ, তবে ব্যতিক্রম আছে আর কি। যাই হোক, আর উপরের স্তর থেকে কি এমনি তো বোঝা যায় যে আমরা তো জানি যে সবার নিচে থাকে, এটা যদি ক্যাপসুল হয়, ক্যাপসুল আচ্ছা, নিচে থাকে ফুড, সেটা ক্যাপসুল, তাহলে এ নিচে তার মানে নিচের নিচের গুলা থেকে ফুড হবে, আর তার উপরেটা থেকে ক্যাপসুল হবে। আর সেটা যেটা যে প্রজাতিতে সেটা আছে, তাহলে উপরেটা থেকে সেটা আর ক্যাপসুল দুটোই হবে। উপরের চারটা থেকে কি হবে? আর বিভাজনের মাধ্যমে সেটা ক্যাপসুল হবে যাদের সেটা আছে। আর নিচের চারটা থেকে কি হবে ফুড, কারণ এটা আছেই তো নিচে। ফুড তো আর তোমার মাথার উপরে ফুড নিয়ে তো ঘুরো না, ঠিক না? তো ওই কথাগুলো তো এখানে বলছে। এখন দেখো উপরে এসে, উপরে এসে 4টা কোষে, দেখো উপরে এসে 4টা কোষে, এটা তো এক কথায় বলছে উপর থেকে কি উৎপন্ন হবে তোমার ক্যাপসুল। এটা তো এক কথায়। একটু আর একটু যদি ডিটেলসে বলতে যাও তাহলে কি হবে? মানে ওটা ওটা তো এক কথায়, তাহলে তো এক কথা কি শেষ? যে ফুড উৎপন্ন হয়েছে ক্যাপসুল উৎপন্ন হয়েছে, শেষ। স্টোর একটা বর্ণনা। একটু ডিটেলসে যেতে হবে না? একটু ডিটেলস আমরা চাই। তাহলে উপরের যে 4টা আছে, এই 4টা এক দুবার কারারে বিভাজিত হয়, বিভাজিত হয়ে 2-3টা কোষের লেয়ার কি তৈরি করে। মানে একবার বিভাজিত হইলে 4টা থেকে 8টা হইব, 8টা থেকে 16টা হইব, আরেকবার হইলে 16টা থেকে 32টা হইব। জিনিসটা হলো এটা, বিভাজিত হয়ে হয়ে তখন যে কোষ উৎপন্ন করে, তাহলে ওই কোষের মধ্যে কেউ ভিতরের দিকে, কেউ কি বাইরের দিকে। তো আমরা তো একটা আমরা ইয়ার সময় পড়ছি না মার্কিনসের মধ্যে, বাইরের লেয়ারটাকে কি বলি? এমপিথেসিয়াম। ভিতরটাকে কি বলি? মনে আছে? তারপর ওটা পড়ছিলাম যে এমপিথেসিয়াম এবং এন্ডোথেসিয়াম। এখন তুমি যদি তুমি মনে করো যে স্যার তাহলে নিচের সাইডটা থেকে হইব না উপরের সাইডটা থেকে? তুমি তো জানোই যে এমপেথেসিয়াম এন্ডোথেসিয়াম এগুলা থেকে পরবর্তীতে স্পোরোজেনাস টিস্যু হবে, তাহলে তো উপরের সাইডটা থেকেই হবে। নিচের সাইডটা তো ফুটে হয়, ফুট থেকে কি আর ইয়ে হইব? ফুট থেকে কি আর সন্তান হয় নাকি? তাহলে এখন দেখো এই যে উপরের সাইডটা থেকে তাহলে এমপিথেসিয়াম এন্ডোথেসিয়াম হইলো। আচ্ছা, সম্পূর্ণ এন্ডোথেসিয়াম থেকে বন্ধা কোলুমেলা সৃষ্টি হয়। অপরিণত ক্যাপসুল কোলুমেলা, আচ্ছা কই জানো? হ্যাঁ, সম্পূর্ণ এন্ডোথেসিয়াম থেকে এন্ড্রো না এন্ডো, র র ফলা দেওয়ার দরকার নেই, এন্ডো। অপরিণত ক্যাপসুলে কোলুমেলা খাড়া 4টি কোষ মিলিত হয়, কিন্তু পরিণত ক্যাপসুলে কেবল 16টি কোষ মিলিত হয়। আচ্ছা, এগুলো এগুলো দরকার নাই। সোজা কথা যে তোমার এমপিথেসিয়াম হবে আর কি হবে? এন্ডোথেসিয়াম হবে। তাহলে এন্ডোথেসিয়াম থেকে কি তৈরি হবে? কোলুমেলা। কি উৎপন্ন হবে? বন্ধা কোলুমেলা। আর এমপিথেসিয়াম মানে বাইরের যেটা, বাইরেটা থেকে কি উৎপন্ন হবে? বিভাজনের মাধ্যমে জ্যাকেট লেয়ার। বাইরের কোষগুলো বিভাজনের মাধ্যমে মানে জ্যাকেট লেয়ার তৈরি করবে, আর ভিতরের দিকে কি তৈরি করবে? ভিতরের দিকে স্পোরোজেনাস টিস্যু। বুঝা গেছে? তাহলে এদের মধ্যে এমপিথেসিয়াম এবং এন্ডোথেসিয়ামের মধ্যে এন্ডোথেসিয়াম দিয়ে কোনো কাজ নাই, সে কোলুমেলা ভিতরে বন্ধা কোলুমেলা উৎপন্ন করবে। আর যে এমপিথেসিয়াম এটাই হলো তোমার মেইন কাজ। এই এমপিথেসিয়াম থেকে এখান থেকে যখন আরো বিভাজিত হইব, তো বিভাজিতের মধ্যে এর কোষগুলোর মধ্যে তো কেউ বাইরে কেউ ভিতরে, তাই না? লেয়ার তৈরি। তো বাইরে হলো জ্যাকেট লেয়ার, আর ভিতরে হইলো স্পোরোজেনাস টিস্যু। আগের কোন মতো কথা শেষ। স্পোরোজেনাস টিস্যু যদি আসে, স্পোরোজেনাস টিস্যু থেকে কি হবে? স্পোর মাতৃকোষ। তবে সব স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ উৎপন্ন হবে না।
কারণ তোমার স্পোর মাতৃকোষ যে হবে সেখান থেকে স্পোর হবে, তাই এগুলো খাওন দাওন দেওয়া লাগতো না? তো খাওন দিব কে? তাহলে সব, হ্যাঁ, তাহলে সব স্পোরেনাস টিস্যু থেকে স্পোর, স্পোর, এই কি বলে, স্পোর মাতৃকোষ উৎপন্ন হবে না। কিছু স্পোরেনাস টিস্যু পুষ্টিকোষ হিসেবে কাজ করবে, যেটাকে আমরা নার্স সেল বলি। তাহলে এই স্পোরেনাস টিস্যু এই সৃষ্টি হইলো। তাহলে জ্যাকেট লেয়ার তো বারবার বিভাজন হয়ে টুয়ে আবরণ তৈরি করলো, ক্যাপসুল, এই যে ক্যাপসুলের বন্ধ প্রাচীর তৈরি করলো, আবরণ তৈরি করলো। আর ওই বেড়া যেটা, এই যে নার্স সেল, স্পোরেনাস টিস্যু, এই স্পোরেনাস টিস্যু সহজে, এখানে অনেক লেখা, এত লেখার দরকার নাই। এই আমার ভিডিও শুনে আমি যতটুকু বলি ওই অনুসারে নোট করে ফেলবা। তাহলে এই যে কি বলে স্পোরেনাস টিস্যু বলবা, এই স্পোরেনাস টিস্যু, এটা কোষগুলো থেকে কি হবে, স্পোর মাতৃকোষ। হ্যাঁ, তাহলে এই স্পোর মাতৃকোষ এবং এখানে ওই নার্স গুলোকে লিটার বলছে। আচ্ছা, উৎপন্ন হয় দুই রকম কোষ উৎপন্ন হবে। তারপর স্পোর মাতৃকোষ গুলো সেখানে কি হবে, এই মিওসিস কোষ বিভাজন হবে। কোষ বিভাজনের মাধ্যমে তোমার এই যে মিওসিস হবে, মিওসিস হয়ে এখানে কি হবে, স্পোর টেট্রাট হবে। হ্যাঁ, পরবর্তীতে তোমার এই সোর গুলা, এগুলা আস্তে ধীরে বড় হবে না নাকি? মানে মিউসিস প্রক্রিয়া একটা থেকে চারটা স্পোর হওয়ার সাথে সাথে বলবো যে কি বলে, ক্যাপসুলের প্রাচীরের মারামারি শুরু করে দেবে, জামগুলো বের হইতে দিতে বের হইতে দিতে। আগে তো খায়া বড় হইব। খায়া বড় হয় কোন কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস। তাহলে আস্তে ধীরে মাইটোসিসের মাধ্যমে এরা কি করবো, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে আস্তে ধীরে কি বাড়তে থাকবো, কোষগুলো বড় হবে। বড় হইয়া তারপরে হইলো আস্তে ধীরে ক্যাপসুলের প্রাচীর ছিদ্র করে কি বাইরে বেরিয়ে যাবে। আর বাইরে বের হইতে এই যে ইলেটার আছে না, ইলেটার সাহায্য করে। ঠিক আছে, এই কথাটুকু বলবো, বললা শেষ করবো। পারবা? এখন অত বেশি পেছানোর দরকার নাই, কারণ এখানে অনেক কিছু আছে, আমার এত কিছু আমার দরকার নাই, আমার মেইন কথাগুলো দরকার। এখন একটু ছবিটা একটু দিকে তাকাও, এদিকে ছবি, এই যে জাইগোট, এই যে আর্কিগোনিয়ামের সময় দেখছো না এই ছবিটা? এই ছবিটা আমরা সেখানে দেখছি। তাহলে এই যে কি জাইগোট কই ভিতরে, শুক্রাণু এই ডিম্বাণুর লগে মিলিত হচ্ছে জাইগোট। তারপরে এটা বলছে না বিভাজিত হইব। হ্যাঁ, জাইগোট বিভাজিত হয়, বিভাজিত হয়ে কি হয়েছে, দুইটা, চারটা, চারটা থেকে কয়টা, এই যে যতক্ষণ পারো দেখাইলা, দুইটা থেকে চারটা, চারটা থেকে এই যে আটটা হইলো, মাঝখানে এটা চাইলে নাও দিতে পারো, তোমার ইচ্ছা। চারটা দেখায়, চারটা থেকে কয়টা দেখাইলা, আটটা দেখাইলা। আটটা দেখানোর পরে এখন আটটারে এটা দিল পরে, ওই চারটা দুটা লেয়ারে থাকে না, চারটা কি, এই কি মানে আটটা দুটা লেয়ারে থাকে না, যে ফুট হবে, নিচের চারটা থেকে কি হবে, ফুট হবে। এখানে নিচের চারটা থেকে ফুট হবে, উপর চারটা থেকে কি হবে, হ্যাঁ, ওই যে ক্যাপসুল বা সিটা থাকলে সিটা, সেটা। হ্যাঁ, তারপরে সেখানে গিয়া ওই চারটা আবার বিভাজিত হবে, কি ওই চারটা বিভাজিত হইব। তখন বাইরের লেয়ারটাকে বলি এমপিথেসিয়াম, ভিতরেরটাকে বলি কি, এই যে দেখো, এই যে ভিতর, এই এই ভিতরেরটাকে আমরা বলছি এন্ডোথেসিয়াম, বাইরেরটাকে বলছি কি, এই যে বাইরেরটাকে বলছি, বাইরের লেয়ারটাকে বলছি ওই যে উপরের চারটা কোষ, বাইরের চারটা কোষ বিভাজনের মাধ্যমে কোষ সংখ্যা বৃদ্ধি করছে না, বৃদ্ধি করছে। তখন এই যে বাইরেরটাকে বলছি এমপিথেসিয়াম, ভিতরেরটাকে বলছি এন্ডোথেসিয়াম। এখন বলছি এই যে এন্ডোথেসিয়াম, এটা থেকেই উৎপন্ন হবে কি, কোলুমেলা। আর এ বেটা এমপিথেসিয়াম এই বিভাজিত হইব, বিভাজিত হইয়া বাইরের দিকে জ্যাকেট লেয়ার, ভিতরের দিকে স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু থেকে পরবর্তীতে ওই যে নার্সে বা এখানে যে ইলেটার আছে, ইলেটার হবে। আর স্পোর মাতৃকোষ থেকে তো স্পোরুৎসিয়া, স্পোর উৎপন্ন হবে মিয়োসিস প্রক্রিয়ায়। পরবর্তী মাইটোসিস প্রক্রিয়া বড় হইয়া পরবর্তী এক পর্যায়ে ক্যাপসুলের প্রাচীর ছিদ্র করে কি বাইরে বেরিয়ে যাবে। এই যে এটা হলো সেটা। এই যে দেখো এখানে, এই যে দেখো, এই যে জ্যাকেট লেয়ার, জ্যাকেট, এই যে দেখো জ্যাকেট লেয়ার তৈরি করছে। আর এই যে ভিতরটা তো আমরা দেখছি, এই যে যেটা থেকে কোলমেলা উৎপন্ন হবে, এটা থেকে কি উৎপন্ন হবে, এই যে কোলমেলা উৎপন্ন এন্ডোথেসিয়াম। তারপরে এখানে দুইটা লেয়ার, একটা হলো জ্যাকেট, আর এটা থেকে কি উৎপন্ন হইব, ওই যে স্পোরেনাস টিস্যু, স্পোর মাতৃকোষ আর কি পরবর্তীতে। হ্যাঁ, এই যে এই লেয়ারটা। আর এটা হলো পূর্ণাঙ্গ, এটা হলো কি, এটা হলো পূর্ণাঙ্গ, এটা হলো পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। এই যে দেখো, এই পুরোটার নাম হলো ক্যাপসুল, পুরোটার নাম হচ্ছে কি, ক্যাপসুল। তাহলে আর তো কিছু না, নিজের একটু দেখবা। লেখার মধ্যে কিন্তু বিটক্রিয়া, তুমি যদি হুবহু এই লেখার মতো লিখতে যাও তাহলে তুমি পারবা না। তুমি আমার বর্ণনার সাথে মিলে তারপর নোট করবা, কারণ এটা নোট করতে হবে।
অনেক সময় অ্যান্থোজিয়ামে স্পোরোফাইটের ছবি আসে, তাহলে লাস্টের ছবিটা কোন ছবিটা, উপরে ওখানে লাস্টের ছবিটা দিলে হবে। ইস- আরে বেটা, এটা কোনো কাজ করলি করে, এটা কোনো কাজ হইলো? ও কিছু হইলো? লাইটটা দাও, না এখনো অফ করবো না, ধরো আর একটু যাই। এর সামনে আসো, এই যে ওরা আছে, রেকর্ডিং তো চলতেছে না, রেকর্ড আবার মাঝখানে ইয়ে হয়ে গেল তো। মাঝখানে কি ফুল ডিসকানেক্টেড হয়ে গেছে? না হে? জি স্যার। তাহলে কি ভিডিও কি আবার চলে গেছে নাকি? না, এটা আমার চলতেছে। আচ্ছা যাক, পরে দেখবো না। তো আচ্ছা, তাহলে স্টোরয়েটের জিনিসটা আমরা দেখছি, ঠিক আছে। এটাকে যে 15টা পড়ছি, গঠন বিকাশ আমরা তো এই যে কিভাবে গঠিত হয় সেটা আমরা দিলাম। হ্যাঁ, তারপরে এই রাস্তা দিয়ে কি হয়েছে, স্ফীত হয়েছে, সিলিন্ডারের ন্যায় হয়েছে। হ্যাঁ, সেখানে কি কি নেয় আমরা এখন ওই যে আগের মতোই আমরা, এটা দেখতে কিসের মতো, একটু লম্বা না, স্ফীত না, স্ফীত লম্বা, সিলিন্ডারের নেই। হ্যাঁ, এ, আগে পড়ো তো, দেখো এরপরে প্রশ্ন অন্য জায়গায়। আমরা পড়তেছি কি স্টোরোফাইট, স্টোরোফাইট যেমনি আসে আলাদা হোক ভিন্ন হোক, এই আলাদাই তো। কারণ আমরা তো ওখানে জনজনের মধ্যে কি স্টোরোফাইট আছে? জনজনের মানে কি, বন্ধু বান্ধবী মিলিত হওয়া, এটা তো নিষেধ পর্যন্ত গেছে। এখন আমি স্টোরোফাইট পড়তেছি, স্টোরোফাইটের গঠন পড়তেছি অ্যান্থোস্ফেরাসে। তাই আমরা বিকাশটা দেখছি কিভাবে, বিকাশটা দেখছি, গঠন মানে কিভাবে গঠিত হয় সেটা দেখছি। গঠিত হওয়ার পরে এখন বিকাশটা মানে কিরকম, বিকাশটা লাগে না আর কি, মানে এক্সট্রা পড়া লাগে না, কারণ গঠনের মধ্যে আমাদের জিনিসগুলা চলে আসছে। তাহলে আমরা দেখো দেখছি না আমরা, অনেক লম্বা, স্ফীত, সিলিন্ডারের নাই, দেখছো? দেখছো। তারপরে কত ফিট, এগুলো দরকার নাই। খাড়া ভাবে জন্মায়, এটা দেখছো, কান মতো অনেকটা সরু শিং মতো, এটার জন্য হর্নওয়ার্ড বলে। সেখানে আমরা দেখছি কি টিটা নাই। হ্যাঁ, কি আছে, ফুড ক্যাপসুল, সেখানে বাধক টিস্যু আছে। হ্যাঁ, তারপর হইলো, এটা তো অবশ্যই ফুড সিটা, এগুলা কার মধ্যে, কোন টিস্যু, গ্যামেটোফাইটের মধ্যে না, কারণ এটা আমরা গ্যামেটোফাইটিক প্লান্ট। আচ্ছা, ফুডটি প্যারেনকাইমা, আমরা তো বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি, কয় রকম টিস্যু আছে, একরকম, প্যারেনকাইমাটাস টিস্যু দ্বারা গঠিত। তার মানে অর্থাৎ পরিণত ক্যাপসুল। আচ্ছা, বিভিন্ন জায়গায় আমি দেখাতো অনেক রকমের ইয়েতে গঠিত, এত কিছু দরকার নাই। আচ্ছা, তারপর এখন দেখো, কুলুমেলা থাকে, যে কুলুমেলার কথা, কুলুমেলা গ্যামেটোফাইট থেকে পানি পুষ্টি পরিবহন করে যান্ত্রিক সুবিধা প্রদান করে, যে স্পোর বিস্তারণে সহায়তা করে। এই যে কোলোমেলা পরিবহনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রাথমিক পরিবহন টিস্যু কি গঠন করে। কারণ এই পরিবহনের মাধ্যমে, ওই যে পরিবহন টিস্যুর মাধ্যমে খাদ্যগুলা কি এই যে পরিবাহিত হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, কোলোমেলাকে ঘিরে কি থাকে, স্পোরেন্স টিস্যুটা আমরা পড়ছি, ভিতরে কোলোমেলা, বাইরে ওইটা, ওইটা থেকে আবার বাইরে, বাইরেটা থেকে তো পরবর্তীতে সেখানে ওই যে মানে ভিতরের কোলোমেলা তো এন্ডোথেলিয়াম থেকে হয়েছে, বাইরেটা ছিল এমপিথেলিয়াম। তো এমপিথেলিয়াম থেকে পরবর্তীতে সেখানে আরো বিভাজন হয়েছে না, বিভাজনের জ্যাকেট লেয়ার হয়েছে, পরবর্তীতে স্পোরেনাস মাতৃকোষ হয়েছে, ঠিক না? ওই কথাগুলাই তো বলছে যে স্পোরেনাস টিস্যু উৎপন্ন হয়, এই যে উৎপন্ন হয় পরে, সেখান থেকে আমরা কি দেখছি, ইলেটারও হয়েছে না, ইলেটারও হয়েছে। এই তো, আর তো কিছু না। তার মানে ওই ওই বর্ণনাটা, মানে এখানে যে কথাটা, ওই কথাটা ওই লেখার মধ্যে ঢুকাই দিবা, তাহলে আর কোনো, মানে একসাথে বলবা যে বৃদ্ধি ও বিকাশ বা গঠন ও বিকাশ দিয়া ওই একসাথে যখন বলবা, বললে তোমার ওখানে হয়ে যায়। এক কথা কি আমার দুইবার লেখা দরকার আছে? এক কথা আমার দুইবার লেখার দরকার, এগুলো এক কথা দুইবার দরকার লেখা দরকার নাই, একবারে দিয়ে দিবা, এগুলো আর দরকার নাই। বিসরণ কিভাবে হয়, ক্যাপসুলের প্রাচীর বাইর করে তো বাইরে চলে যাবে ভাইটা, এগুলো আর আমার দরকার নাই, এগুলো দরকার নাই। হ্যাঁ, জীবন চক্র। তো এখন এখন যা পড়ছো, জীবন চক্র কি কার লাগবো? ছবিতে এই যে পড়ছে কি জানো, এই দেখো জীবন চক্র। জীবন চক্র মানে কি, প্রথমে কিভাবে বন্ধু আইছে, কিভাবে বান্ধবী আইছে, এই যে দেখো।
যৌন অর্গান সব। এই যে দেখো, এই যে দেখো, এটা গ্যামেটোফাইটিক প্লান্ট, মানে একটা অ্যান্থোসেরাস। তুমি দেখো, ওটা দেখে না। এটা এটা একটা গ্যামেটোফাইট অ্যান্থোসেরাস ধরো। মানে এটার গায়ের উপর আমরা তো বলছি সহবাসী হইতে পারে, ভিন্নবাসী হইতে পারে, ধরলাম এটা সহবাসী। এখান থেকে এই যে বন্ধু, অ্যান্থেরিডিয়াম, বান্ধবী, আর্কিগোনিয়াম। তো এটা থেকে আমরা দেখছি অ্যান্থেরিডিয়াম থেকে কিভাবে শুক্রাণু উৎপন্ন হয়, আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হইব, ডিম্বাণু উৎপন্ন হইলো। এটা আমরা দেখছি জিনিসগুলো। তারপরে হইলো এই যে এই দুই বন্ধু বান্ধবী একত্রিত হলো, জাইগোট হইলো। জাইগোট থেকে স্পোরোমাইটের বিকাশ দেখি নাই? স্পোরোমাইটের বিকাশ সেটাও আমরা দেখছি যে একা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা হয়ে আটটার মধ্যে অনেক ইলিশমাতি হয়েছে। আটটার মধ্যে নিচে চারটা হইলো, হইলো ওই যে কি বলে ফুট, উপরের চারটা। আবার সেটা আরো আবার বিভাজিত হয়, ঠিক না? এই আটটার পরে কি অনেক ইলিশমাতি হয়েছে না? এসে চারটা, এখানে চারটা পর্যন্ত দিছে আর কি। তো তুমি চাইলে আটটা দিতে পারো, তরকারি এত বড় করা। হ্যাঁ, ছবিতে মত করে বোঝানোর জন্য আর কি। তাহলে ওই জিনিসগুলা আমরা একটাকে যে স্পোরোবাইট করে আসছি, এটা স্পোরোবাইটটা এখানে অনেক তিলিস্মেট হয়েছে না? চারটা থেকে আটটা, এই আটটার মধ্যে চারটে চারটা করে ছিল, চারটে চারটা করে। এটা অনেক, আরে বেটা লেখে কেমনে, কি সাইড, চার লেখুন কেমনে? এ তো অনেক মুসিবত। তাহলে এই দেখো, এই চারটা থেকে এই নিচের ভিতরের দিকে যে চারটা ছিল, এবার ফুট উৎপন্ন করছে। উপরে চারটা হি আবার তিরিশ মিনিট করে আবার বিভাজন হয়েছে। বিভাজন হয়েছে না? বিভাজন হইয়া দুই স্তরের কোষগুলো সজ্জিত হইয়া ওই যে এমপিথেসিয়াম, এন্ডোথেসিয়াম, ওই আবার এন্ডোথেসিয়াম, আবার কোলুমেলা, আবার এমপিথেসিয়াম, হে আবার তিলিস্মেটি, এর থেকে আবার জ্যাকেট লেয়ার, আবার স্পোরেনাস টিস্যু বা ইলেটার, মাতৃকোষ আর কি। তো তখন অনেক তিলিস্মেটি, এই সব তিলিস্মেটি কোন জায়গায়? এই বেড়ার মধ্যে। এটা তো ইনোসেন্টের মতো দিয়ে দিছ। এটার মধ্যে কত কিছু ছিল। হ্যাঁ, এখান থেকে দিবে, সমস্যা কি? তাহলে এই যে দেখো, এরপর এটা হলো পরিণত, ঠিক আছে? And এটার মধ্যে কি হয়েছে, মিউসিস, এ এ কি বলে ওই যে এ এগুলা, যে পরিণত যেটা আর কি, লাস্টে বড় ছবিটা এগুলো সেটা। একটা আমি স্পোর লাস্টে বড় ছবিটা, এটা হলো কি সেটা। And সেখান থেকে একটা স্পোর মাতৃকোষের তুমি আইনা দেখাইছো, স্পোর মানে স্পোর মাতৃকোষ, এখান থেকে একটা স্পোর মাতৃকোষ দেখাইছো। স্পোর মাতৃকোষ and কি হবে, মিউসিস হবে। কি হবে? মিউসিস একটা থেকে কয়টা, চারটা। একটা থেকে কয়টা, চারটা স্পোর টেট্রা। তাহলে চারটা যখন হইলো, এটা চারটা থেকে একটারে বড় করে দেখাইছে, তাহলে কি করছে, বড় করে দেখাইছে। তারপর অঙ্কুরোদ্গম হইলো, এই এই জীবন চক্র, এরকম মুখস্থ করার কিছু আছে? তবে তুমি ওটা যদি বুঝো, তাহলে এখানে তোমার বর্ণনা গুলা সহজ। এই তোমরা কি বুঝো, অনলাইনে যারা আছো? চুপ হয়ে গেছে। অনলাইনে কারা আছে? সিনথেটিক গ্রুপ, এটা এটা আসছে না? সিনথেটিক গ্রুপ বলো তো, আমার এটা দরকার নাই। যাক, ভালো হয়েছে। এন্থোসিয়াসকে কেন সিনথেটিক গ্রুপ, উপরে কি আছে? এটা কি বৈশিষ্ট্য? এখন দেখো, ওই যে এন্থোসিয়াসের কিছু আদি বৈশিষ্ট্য দেখা লাগে। আর 8 মিনিট, বেশি দেখাবো না। এন্থোসিয়াসের কিছু, অনলাইনে কেউ আছে? এটা ঘুমাই গেছে অনলাইনে, এগুলা এগুলা উঠো, এগুলো নিশ্চিত ঘুমাই গেছে। চালু চালু করে ঘুমাই গেছে, এখন আলাপ নাই। এ বেটা, ওই জন্য তো অনলাইনে অ্যাড করতে নাই। দেখো এন্থোসের হচ্ছে আদি বৈশিষ্ট্য। আমরা ওই যে ওই বৈশিষ্ট্যগুলো মনে আছে তো, পরে আসছি। আদি বৈশিষ্ট্যটা মাঝে মধ্যে আসে, এটা অন্তত বাহ্যিক দেখতে অনেক সহজ সরল মনে হয়। হ্যাঁ, এটা দেখতে কি অনেকটা সরল। তবে এই যে চ্যাপ্টা, বিষমপিষ্ট, লোভযুক্ত, ওই যে যে আপরে আসো ওখানে, ওগুলো হইলে আদি প্যারেনকেমা। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট থাকে, পাইনয়েড। তারপরে শুক্রাণু দেখছো একটু আগে তোমরা, ডিপ্লাজেলা বিশ্বের শুক্রাণু দেখছো না? আচ্ছা। থ্যালাসের গঠন দিক থেকে হেপাটিক অক্সিডের সাথে কিছু মিল আছে, জননাঙ্গের বিকাশ কি এরা, এগুলো দরকার নাই। তোমার হইলো আদি বৈশিষ্ট্যটা, এই 5-6টা দিলে, হ্যাঁ না, যেগুলো আমরা পড়ছি। এরপর থেকে উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যান্থোসাস গ্যামেটোফাইট অনেকটা টেরিডোফাইটের মতো। আমরা টেরিডোফাইট পড়লে তখন বুঝবো।
যে হ্যাঁ সেগুলোই আদি আর কি, ও কয়েকটা দিচ্ছি। এখন আমরা উন্নত, মাঝে মধ্যে উন্নত বৈশিষ্ট্য আসে, এটা আসবে, আসার মতো প্রশ্ন। যে অ্যান্থোসেরাসের দিছে, তাহলে হ্যাঁ তাহলে এবার এন করছে। তাহলে এখন দেখো এখানে, তাহলে দিছে, তাহলে এখানে দেখা দাও। তাহলে এর গ্যামেটোফাইট মানে উন্নত। উন্নত মানে কি? তুমি দেখতে হাবুলুতু, এখন তোমাকে বলে যে তুমি খুবই মডার্ন, তার মানে তুমি যদি দীপিকা পাডুকোন এর মতো তুমি হও, মানে চিসলে চিসলে হাঁটো, হ্যাঁ, তারপর হইলো একটু এই মানে স্টাইলিশ ড্রেস পরো, তখন এনে হইব ওই যে কে যেন নরসরা দিতেছ। এখন ধরো এই যে এখানে আমরা বলছি উন্নত, তার মানে কি? এ একটু আগে যে আদি বৈশিষ্ট্য গুলো দেখছি হেগো মতো না, হেগো চেয়ে একটু কি, তাহলে আমরা এখন পড়তেছি ব্রায়োফাইট। ব্রায়োফাইটের একটু বড় ভাই কি, আধুনিক ভাই কি? হ্যাঁ, তার মানে ব্রায়োফাইট এসছে, দীপিকা পাডুকোন হইলো কি, বা কারিনা কাপুর হইলো টেরিডোফাইট, এসছে একটু উন্নত বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, তাহলে ধরো ওই যে বাংলাদেশে যদি হয় কে পরিমণি, তাহলে হেসে একটু উন্নত কি ওরা না, হেস থেকে একটু স্টাইলিশ ওরা, তাহলে ওইটা আর কি। এইটা হলো এই গেম, এই যে ব্রায়োফাইট, ব্রায়োফাইট হলো বাংলাদেশের পরিমণি, আর ওইটা হলো ধরো ওই যে ক্যাটরিনা কাইফ হইলো কি ফান টেরিডোফাইট আর কি। তাহলে এখন যদি হয় এর কোন বৈশিষ্ট্য, পরিমণির কোন বৈশিষ্ট্য যদি ক্যাটরিনা যদি বলে যে পরিমণির চোখ ক্যাটরিনার চোখের মতো, তাহলে তো সে একটু খুশিতে জল জল করবো। জিনিসটা হলো অনেকটা এরকম। এই ব্রায়োফাইটের কিছু জিনিস গ্রাফাইটে, কিন্তু কিছু বৈশিষ্ট্য কার সাথে কার মতো মনে হয়, টেরিডোফাইটের মতো, এই জন্য বলছে উন্নত। এই জন্য দেখো এই অ্যান্থোসায়াস গ্যামেটোফাইট, আর অনেকটা কি টেরিডোফাইটে, টেরিডোফাইটের কার মতো, ফার্নের মতো। এরপরে খাড়া সিলিন্ডারের ন্যায় স্পোরোফাইট, অভ্যন্তরীণ গঠন বেশ জটিল। হ্যাঁ, এটাও টেরিডোফাইটের মতো, এই যে একটা দেখছো না যেটা খাড়া, এটা কি টেরিডোফাইটের মতো। ক্যাপসুলে জ্যাকেটের ত্বকে কি থাকে, স্টোমাটার ন্যায় রক্ষিকযুক্ত স্টোমাটা থাকে, একটু আমরা দেখছি ক্লোরোপ্লাস্ট স্টোমাটা থাকে, ওটা আমরা অত ডিপলি দেখি না আর কি। তবে এর যে স্টোমাটা থাকে, এটা হলো ইয়ার বৈশিষ্ট্য, টেরিডোফাইটের বৈশিষ্ট্য। তারপরে এই যে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি, এটা টেরিডোফাইটের বৈশিষ্ট্য। সম্পূর্ণ এন্ডোথেসিয়াম থেকে কোলুমেলা সৃষ্টি হয়, আর কোলুমেলার মাধ্যমে কি করে, পানি পুষ্টি শোষণ করে, পরিবহনে সহায়তা করে। তার মানে এগুলো হলো কি, ওখানে দেখো টেরিডোফাইটের মধ্যে ম্যাক্সিমাম গুলোতে কোলুমেলা আছে, এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম গুলোতে আমরা পাই নাই, আগেগুলোতে পাই নাই। আর স্পোরেনাস টিস্যুর স্বল্পতা, বন্ডা টিস্যুর আধিক্য, জ্যাকেট ও কোলমেলা সৃষ্টি একটা উন্নত বৈশিষ্ট্য। মানে স্পোরেনাস টিস্যু মানে কি, যে কোষ থেকে মাতৃকোষ উৎপন্ন হয়। তা আমরা তো জানি যে এখন বর্তমানে আধুনিক সমাজ, আধুনিক সমাজে বলে কি, সন্তান দুটি হলে ভালো হয়, একটি হলে কি আরো ভালো, না কি যেন বলে না, বলে। আর আগে গ্রামগঞ্জে 10, 12, 15, 20টা করে হইতো না, 15, 20। তো তার মানে আধুনিক কে, কাকে ধরে আর কি, তথাকথিত যাও কম। তো এই যে স্পোর, স্পোর মাতৃকোষ মানে যেখান থেকে স্পোর উৎপন্ন হইব, ধরো প্লান্ট প্রাণী উৎপন্ন হইব, তাহলে যেটা থেকে বেশি হয় এ একটু আদিকালের টাইপের না, তাহলে এখানে স্পোরেনাস কিছু কম, তার মানে একটু জিগজ্যাগ টাইপের, আধুনিক আর কি। মানে প্লান্ট প্রাণী বেশি হলে মনে করবে এ একটু গ্রাম্য মহিলা, ঠিক না? তাহলে এর হলো কম হয়, তাহলে এর হলো শহরের মহিলা, মানে স্পোরেনাস টিস্যু আর কি। আর তার মানে বন্ধা, মানে ইয়ে কম মানে কি বন্ধ হয়, তার মানে এর একটা কি বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, আর হইলো কোন কোন প্রজাতিতে স্পোরোফাইটটা কি, এই যে আমরা দেখছি যে বিশাল গম্বুজের মতো, এটা অনেকটা স্ফীত, একে রাইজোডের নাই শোষক অঙ্গ, মানে হস্টেরিও কি উৎপন্ন করে, উন্নত বৈশিষ্ট্য। তো এখানে নিবেশিত বাহক টিস্যু থাকে, এটাও কি উন্নত বৈশিষ্ট্য, মানে এই জিনিসটা পড়বা। বুঝতে পারছো জিনিসগুলা? তার মানে কিছু কিছু জিনিস দেখি টেরিডোফাইটের মতো, এই জন্য এগুলোই হলো কি অ্যান্থোসেরাসের উন্নত বৈশিষ্ট্য। কারণ আছে, কারণ এরপর থেকে তো টেরিডোফাইট শুরু হবে, এরপর থেকে কি হবে, টেরিডোফাইট শুরু হবে। তাহলে এর লগে টেরিডোফাইটের মিল মিল বন্ধন শুরু হবে না, এটা একটা সেতু বন্ধন না? যে এরপরে যখন টেরিডোফাইট উৎপন্ন হবে, তার মানে এর বৈশিষ্ট্যের সাথে টেরিডোফাইটের বৈশিষ্ট্য কি মিলে যাবে, কারণ এই ব্রায়োফাইটের শেষের দিকে। আচ্ছা, ও মাত্রা ক্লাস কেটে, আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি বড়। হ্যালো, আপনারা কেউ আছেন? এগুলো মনে হয় এখনো ঘুমায়, তারা ভিডিও কয়টা ছিল দেখো, ও আমি